কয়েকবার বলতে অনেকবারই আমরা বিকাশ ভবন, প্রাথমিক শিক্ষা পর্ষদ এছাড়াও যে আধিকারিক বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে প্রত্যেকের কাছেই গেছি। এই একটাই সমস্যা, ওবিসি সমস্যা। সরকার চাইছে না কোনো একটা শ্রেণীকে বাদ দিয়ে নতুন নোটিফিকেশান দিতে। আমরা দেখতে পাচ্ছি শুধু প্রাইমারি নয়, সমস্তটাই পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ কিন্তু স্তব্ধ হয়ে আছে, মানে কোনো নিয়োগ হচ্ছে না। যেহেতু 26,000 বাতিল হয়ে গেছে, মানে কেস চলছে, তো 26,000-এর যে নতুন নোটিফিকেশান তো দিতে হবে। তো নোটিফিকেশান দিতে গেলে একটা রিজার্ভেশন পলিসি কিন্তু মেনটেন করতে হবে। সেই জায়গায় কিন্তু স্বচ্ছ এবং দ্রুততার সাথে এই যে ওবিসির সমস্যা, আমরা হয়তো ভাবছি যে কেস উঠবে কবে, সেই কেসের উপর হয়তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রাজ্য সরকার তার আগেও হয়তো এই ওবিসির সার্ভে প্রক্রিয়া, চূড়ান্ত পর্যায়ে জনশুনানি ইত্যাদির মাধ্যমে যে ওবিসি আলাদা ওবিসি কমিশন আছে আলাদা, তারা কিন্তু এই কাজ করতে চাইছে। যেহেতু এই 26,000 নিয়ে একটা জটিলতা তৈরি হয়ে আছে, এই নতুন নোটিফিকেশান দিলে কোনো কারণে আইনি জটিলতা যাতে না তৈরি হয়, তাই ওবিসিটা আগে ক্লিয়ার করতে চাইছে। 3 মাস পরে হয়তো ওবিসির ডেট দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার চাইলে সেই ডেট মেনশন করে আবার এগিয়ে আনতে পারেন। ভেঙে পড়বেন না ম্যাডাম। কে কি বলছে, কে কি না বলছে, নেগেটিভ মানুষ আমাদের সমাজে বেশি। আপনি মানুষকে আপনি বুঝিয়ে পারবেন না। আপনি যদি বাড়ির পাশে স্কুলে পান, তখন বলবে যোগাযোগ করে পেয়েছে। আপনি যদি দূরের স্কুলে কোথাও চাকরি পান, তখন পাড়ার লোক বলবে যে ওর সেই মেধা ছিল না, তাই দূরে পাঠিয়ে দিয়েছে। তো মানুষের মুখ বন্ধ করতে পারবেন না, পড়াশুনো করুন। 29/9/2022 আমাদের নোটিফিকেশান এসেছিল। সে সময় আমরা সত্যি কথা বলতে গিয়ে নোটিফিকেশানটা পাওয়ার পর আমরা 2017 সালের অনেকেই আমরা পরীক্ষা দিয়েছিলাম, খুব কম নাম্বারের জন্য অনেকে কোয়ালিফাই করতে পারেনি। তার জন্য আফসোস, একটা চাপা টেনশন আমাদের কাজ করছিল। 2022-এর সেপ্টেম্বর মাসে যখন আমাদের নোটিফিকেশান এলো, তখন কিন্তু এই একটা মাস কিন্তু আমরা, আর এই অক্টোবর মাসটা কিন্তু আমরা দেখিনি। পুজোও কিন্তু ঠিকঠাক কাটায়নি আমরা। প্রত্যেকেই কিন্তু মোটামুটি 1-1.5 মাস কিন্তু পড়াশুনো করেছি। অনেকেই আছে দিন রাত পরিশ্রম করে কোয়ালিফাই করেছে। আবার অনেকেও আছে যে টাইম, পরীক্ষার হলে টেনশানে, অনেকদিন পর যেহেতু টেট হচ্ছে, টেনশানে অনেকেই কিন্তু পরীক্ষার হলে টাইমটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেনি। অনেকে কিন্তু খুব কম নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি। আমার ব্যক্তিগতভাবে হয়েছিল, আমি পরিবেশও ইংলিশ আমার ফেভারিট হলেও ইংলিশে কিন্তু আমি হাত মায়ের সময় পাইনি। ইংলিশ পরিবেশ কিন্তু দেখে উত্তর দিতে পারিনি। অনেক আমি শূন্যস্থান রেখে দিয়ে চলে এসেছি। আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, টাইমটাই করতে পারিনি। এই বইটা আমরা পড়েছি ঠিকই, হ্যাঁ, এই বইটা আমরা কিন্তু প্রত্যেকেই পড়েছি ঠিকঠাক। একটু লাগছে, উল্টো লাগছে, কিন্তু এই বইটা আমরা প্রত্যেকেই কিন্তু গুলে খেয়েছি বলতে গেলে বলতে পারেন। এই যে বইটা আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু যথেষ্ট এই বইটা কিন্তু মুখস্থ করেছি। কিন্তু এই বই থেকে ডাইরেক্ট কিন্তু কোনো উত্তর, অন্যান্যবার যেমন কোশ্চেন আসে ডাইরেক্ট, আমরা কিন্তু সেই ডাইরেক্ট কোশ্চেন কিন্তু পাইনি। আমরা যারা কনসেপ্ট ছিল তারা কিন্তু উত্তর দিয়ে চলে এসছে। আর এক শ্রেণী আছে অনেকে খুব বেশি পড়েনি, কিন্তু এই ফার্স্ট গোল করে দিয়ে, ফার্স্ট যেটা উত্তর ছিল সেটা গোল করে দিয়ে কিন্তু অনেকে নাম্বার বেশি পেয়েছে। এটা দেখবেন কিছু শ্রেণী অনেকে আছে, যারা আমার চোখের সামনেও 2-1 আছে। ফার্স্ট টাইম আমরা যারা অনেকেই পড়াশুনো বা কোচিং সেন্টার নিয়ে একটু ভাবতে গিয়েছে, চাইল্ড সাইকোলজি করতে গিয়ে, তারা কিন্তু টাইমটা অনেকটাই কিন্তু পরীক্ষার সময় খাইয়ে ফেলেছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে ওখানে। ঠিক আছে, এটা আমরা জানি। দেখুন, ওঙ্কার বলছে বিদেশে আমার কিন্তু, আমি তো জানতাম না তোমার বাবা নেই। ওঙ্কার হিঙ্গলগঞ্জ ব্লক, ও আসে, আমি তো জানতাম না ভাই তোমার বাবা নেই। ভাবতে পারছেন, হিঙ্গলগঞ্জ ব্লক সুন্দরবনের একদম গায়ে, বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ ব্লক।
ওঙ্কার খুব ভালো ছেলে, প্রত্যেকটা আন্দোলনে আসে, বাবা নেই কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা হয়তো অনেকে বাবাকে দেখাতে চাইছি, বাবা মাকে, যে সফলতাটা অন্তত দেখে যাক, কিন্তু অনেক বাবা মা দেখার আগের থেকেই কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা খুব কষ্ট ওঙ্কার। ওঙ্কার ভাই পাশে আছি, শুধু এটুকু বলবো, যোগ্যতা অর্জন করেছো, প্রাথমিকে যোগ্যতা অর্জন করে কিন্তু মানে বর্তমান মানে 2009 থেকে হিসেব করলে দেখতে পাবো আমরা যে প্রাথমিকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দিনের শেষে কিন্তু স্কুলে যেতে পেরেছে। লড়াইয়ে লেগে থাকো, অল্প বয়স আছে। কৌশিক গায়ন বলে, দাদা লড়াই চরম হতাশায় ভুগছি। বুঝতে পারছি। অতনু চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে বলছে, বিদেশদা তুমি আছো বলে ভরসা পাই। দেখো আমরাও 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ প্রথম থেকে লড়ছি। অনেকের অভিমান হয়েছে এখনো নোটিফিকেশন আসেনি বলে, অনেকে আলাদা গ্রুপ তৈরি করছে। হ্যাঁ, করুক, কোনো অসুবিধা নেই। মানে পরিস্থিতিটাকে মানতে হবে, অনেকে গ্রুপ তৈরি করছে নির্দিষ্ট একটা ডিএলএড সেশনের ছেলেরা। সুতরাং এগুলো করে কিছু হবে না। এর আগেও তো হয়েছে অনেক গ্রুপ আটকে গেছে, মানে সেই সক্রিয়তা নেই। মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে হারিয়ে যাবে। ঐক্যমঞ্চের লড়াই, এই অতনু চট্টোপাধ্যায় ও জানে যে বাঁকুড়া থেকে প্রথম 11ই আগস্ট এসেছিল, তখন সাথে কেউ আসেনি, ওই একা বাঁকুড়া থেকে চলে এসেছিল ভোর রাত 3টের সময় বাসে উঠে এসে আমাকে, তখন আমাদের সবাই আন্দোলন হচ্ছে, বিএড আমাদের সাথে ছিল 11ই আগস্ট। বললে আমার লাইফ শেষ হবে না, আমাদের নেট শেষ হয়ে যাবে, পরে আমাকে অনেক কিছু বলবেন যে লাইভ দেখতে নেট শেষ হয়ে গেছে। যাই হোক, কিছু গল্প করব আমরা, ইম্পর্টেন্ট কিছু নয়, যারা দেখতে চায় শুনতে চান থাকবেন, পিছনের কিছু ইতিহাস বলবো, বর্তমান পরিস্থিতি কি সেটাও বলবো। তো অতনু এসেছিল, ও লাইভ দেখছে সেই সুদূর বাঁকুড়া থেকে, একটা ব্যাগ ঘাড়ে করে, বিদেশদা আমি এসছি, বয়স হয়েছে, একটাই ছেলে, পুজো অর্চনা করে। তো সেই অতনু ভাই লড়াই করে করে এখনো পর্যন্ত আছে। যে মাদুলির ব্যবসা করতো, মাদুলি তৈরি করতো বাড়িতে, সেই মাদুলি ব্যবসাটা উঠে গেছে। এখন বাড়িতে পুজো করে, দুর্গা পুজো, সরস্বতী পুজো, এগুলো পুজো করে ও যেটুকু দক্ষিণা পায় তাই দিয়ে কোনো মতে সংসার চালায়। হ্যাঁ, ধর্নার বিষয়টা সোমবারে হয়তো মামলাটা উঠবে, আমাদের টাইমটাও কাছে চলে এসছে। মামলাটা কোনো না কোনোভাবে হিয়ারিংটা মানে মেনশন করা হয়েছিল, কিন্তু লিস্টে আসেনি, ওটা সোমবারে দেখা হচ্ছে। নোটিফিকেশন ওবিসি মিটলে যেটুকু কথা, দেখুন আমার বাড়িয়ে বলারও কোনো জায়গা নেই, যেটুকু কথা বলেছি প্রাথমিক পর্ষদ সভাপতির কাছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সভাপতির কাছে, একদিন নয় 100 দিন গিয়েছি আলাদা করে। এখন আমাদের গিয়ে বলতে হয় না যে আমাদের দাবিগুলো কি, স্যারের কাছে আমাদের পরিচয়ও দিতে হয় না কারা এসছে, দাবিগুলো কি। স্যারের মুখস্থ, প্রত্যেকেরই মুখস্থ। বিকাশ ভবনে আগে গেলে আমাদেরকে চেক টেক করে ঢোকানো হতো, পুলিশ থাকতো, এখন পুলিশও থাকে না, কারণ তারা জানে এই কটা ছেলে এরা এই প্রথম থেকে লেগে আছে। বিকাশ ভবনের ডেপুটি কমিশনার থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল স্কুল শিক্ষা দপ্তরের যে কমিশনার যিনি থাকেন, অ্যাসিস্ট্যান্ট যিনি থাকেন, ওনার কাছে গেছি। ওনাদের কাছে স্বাভাবিক অবস্থায় যাওয়াটা খুব চাপে সাধারণ অবস্থায়, কিন্তু আমরা গেছি। আমরা গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমাদের সাথে আর পুলিশ যায় না এখন নর্মালি মহিতা আমরা পার্থ যারা আছি, আমরা বারে বারে সব জায়গায় যাই। দেখুন, একদিন দুদিনের আন্দোলনটা নয়। অনেকে ভাবছে যে এই কজন সব জায়গায় যাচ্ছে, ভাই এটা হালটা ধরার তো লোক দরকার। আজকে টেট উত্তীর্ণদের নাম প্রত্যেকটা আমরা আন্দোলন করলে বলতে লাগে না, সাংবাদিকরা এসে আমাদের সাথে কথা বলে, তারা সংবাদ সংগ্রহ করে, তারা আসে। আমরা ডেপুটেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে কোনো অফিসে। দায়িত্ব তো নিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম, ফেসবুক গ্রুপ করলাম, খুলে সেখানে খুব মানে কি বলবো, ভালো ভালো কথা লিখলাম, এগুলো করে নোটিফিকেশন আসে না। তো যেটা বলছিলাম, বিকাশ ভবনের আধিকারিকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি তো আছেই, সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি যারা আছেন প্রত্যেকেই জানেন যে ওবিসি সমস্যা
ওবিসি সমাধান হলে নোটিফিকেশনটা আসবে। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসের যে মেন অফিস, সেখানেও গেছিলাম। আমরা হয়তো লাইভ করি না সবগুলো, তো দেখুন আমরা বলেছিলাম যে অন্তত আমাদের দেয়া হোক, পরে ওবিসিটা ঢুকবে দরকার হয়, কিন্তু ওবিসি বাদ দিয়ে সরকারের কোনো রকম পদক্ষেপ নেবে না। একটা সরকার ভালো করে দেখুন, একটা সরকার, আর পরিষ্কারভাবে জানাচ্ছি একটা কথা, রিসেন্ট যে কথাটা আমি যেটা জানলাম, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি চান না যে ভবিষ্যতে এই 2022 স্টেটের কারোর কোনো সমস্যায় পড়ে চাকরিটা যাক। অন্যান্য টেট কি হলো জানি না, কিন্তু ভবিষ্যতে কোনো এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়ে আপনি স্কুলে যখন জয়েন করবেন, হেডমাস্টারের কাছে গিয়ে যখন দেবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে সিগনেচার করবেন, সেইখান থেকে মনে করবেন আপনার ওই চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা কারো থাকবে না। এই প্রথম পরিবর্তন এনেছিল এই আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। ওনাকে কুন্নিশ জানায়, হয়তো কোনো সমস্যার কারণে কোনো কিছু করতে পারছেন না, কিন্তু উনিকে যখন গেছি, এখন তো বলতে হয় না আমাদের, সত্যি কথা বলতে কি, গিয়ে 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 আমাদের আর একই কথা আর বলতে ভালো লাগে না, আমরা যাই না। আমরা এখন বিভিন্ন আধিকারিক, সরকারি যারা সরকারের বিভিন্ন পদে আছে বা যারা সরকার চালান বা পরিচালনা করেন, তাদের কাছে একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। কাল যেমন মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আমরা ইতিমধ্যে কথা বলেছি, ওনার কাছে ডেপুটেশন যদি তুলে দেওয়া যায়, এত সমস্যার মধ্যে যাচ্ছে, তো ওনার কাছে যদি ডেপুটেশন তুলে দেওয়া যায় সেটাও চেষ্টা করছি। কে করবে বলুন? অনেকে কথা বলেন, অনেক বড় বড় গ্রুপ খুলে কথা বলেন। এই 21-23 সেশনে আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, 21-23 সেশনে কিছু ছেলে, এরা হচ্ছে কিছু ছেলে মেয়ে, এরা বাস্তব কোনো অভিজ্ঞতা নেই, কোনো কিছু নেই, কিছু গ্রুপ খুলে সাধারণ ছেলে মেয়েদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। শুধু ওই ইন্ডিকেট করছি আমি ওটা 21-23 সেশনে। এটা প্রথমে গ্রুপে ছিল না, দুটো একটা আন্দোলনে গেছে, যে এরা এখন পুরো পরিবর্তন এনে দেবে, বিপ্লব করে ফেলবে। কিছু কিছু জায়গায় হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমার কাছে অনেকে স্ক্রিনশট দিচ্ছে, দাদা ঢুকবো? আমি বলবো ঢোকা না ঢোকা আপনাদের ব্যাপার, বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকবেন না। আর এই টাইমে কলকাতার রাজপথে যখন এত বছরে এত আন্দোলন করে হয়নি, ওই 21-23 সেশনের কয়েকটা ছেলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাধারণ ছেলে মেয়েদের, কারণ হোয়াটসঅ্যাপে দেখুন সারাদিন বসে আছে, আমরা দেখছি বিভিন্নভাবে সব বিপ্লব করার চেষ্টা করছে, বিপ্লব অনেক হয়েছে, সাধারণ ছেলে মেয়েদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আবার একটা গ্রুপ খুলে তারা, এর আগেও গ্রুপ হয়েছে, আবার একটা গ্রুপ হবে, তারা গিয়ে একদম পুরো নোটিফিকেশন এনে আমাদের এই মে মাসের মধ্যে পুরো আমাদের জয়েন করিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। আমি বলি না, কারণ নাম বলি না, কারণ যাদের চেনে না, এই লাইভ দেখে অনেকে তাদের চিনে ফেলা যায়। যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কম আন্দোলন হয়নি। আর একটা জায়গায় আমরা কথা বলে, সভাপতি মহাশয়ের সাথে বলুন আর কমিশনার সাহেবের সাথে বলে, একটা কথা বলে কিন্তু একটা জায়গা পর্যন্ত এসছি আমরা। এর মাঝখানে যদি কেউ ঢুকে আবার নতুন করে শুরু করে, সমস্যা ছাড়া ভালো কিছু হবে না, ঘেটে যাবে জিনিসটা। এখন ওবিসি আসলে কালকে বলতে পারবো নোটিফিকেশনটা বের করুন, আশা রাখছি যে ওবিসি মিটে যাওয়ার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটা হয়তো প্রাথমিক শিক্ষক নিয়ে করা হবে, সেই জায়গাটা ধরে রাখছি। আর সেই বলার ক্ষমতাটা রাখি আপনারা পাশে আছেন বলে। আর এর মধ্যে ডিভাইডেশন, এর মধ্যে যদি এইসব কিছু ছেলে মেয়ে রয়েছে, এদের শিক্ষক হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, গ্রুপবাজি এগুলো তাদের একটা মানে এইরকম কাজ, একটা মাথায় টেনশন ঢুকে গেলে না, 30-এর কাছাকাছি 30 ওভার বয়স হয়ে গেলে না, যন্ত্রণা বুঝতে পারবেন। চোখের সামনে দেখতে পাচ্ছি যারা আন্দোলন করতো, চোখের সামনে যারা দেখতে পাচ্ছি যারা আগে রেগুলার আন্দোলন করতো, সব অনেকে ভেঙে পড়ছে এই টাইমটা। বিভ্রান্ত করবেন না, যাদের বলছি বিভ্রান্ত করবেন না, লড়াইটা একসাথে, প্রত্যেকেই একসাথে লড়াই হোক। আর লড়াই না, একটু সুযোগও দেয়া হোক সরকারের, লড়াই হবে। এবারে আমরা দ্রুত একটা পদক্ষেপ নিচ্ছি, যার ফলে এই জনশুনানিও সুযোগ কথা বলছি আমি, এর সামনে একটা পদক্ষেপ নিচ্ছি, যেটা প্রত্যেকেই টেট উত্তীর্ণরা নামবেন। ওবিসি মামলা মানে ওবিসি মামলার অপেক্ষায় থাকতে হবে না, তার আগে হয়তো সমাধান তৈরি হবে। আপনারা ভাবছেন যে 3 মাস এখন ওয়েট করতে হবে। 2026-এর মার্চ এপ্রিলের মধ্যে আমাদের স্কুলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে, এই দাবিটা নিয়ে চলছি।
এই দাবি যখন না রাখা হবে, প্রত্যেকটা জায়গায় আলোচনার মাধ্যমে আমরা আছি, যে দাবি না রাখা হয় তখন আমরা ব্লক, পুরো একেবারে এপিসি ভবন ব্লক করে দেবো। আর আজকে আমরা যতই চারিদিকে বিভ্রান্ত হই, যত ছোট ছোট গ্রুপ খুলে যারা গ্রুপবাজি করার চেষ্টা করে, এগুলো করে কিছু হবে না। যারা কোনোদিনই অ্যাক্টিভ ছিল না, নেতা হওয়ার তীব্র ইচ্ছা, এগুলো ওইভাবে নেতা হয় না। 22 স্টেটের কেউ নেতা না, পরিষ্কার কথা বলছি, কেউ নেতা না। যারা দায়িত্ব সহকারে কাজ করে তারা সিদ্ধান্তগুলো নেয়। বিদেশ গাজীও কোনো নেতা না, কোনো লিডার হওয়ার জন্য এখানে আসেনি। যারা ভাবেন এটা ভুল ভাবেন। দায়িত্ব নিয়ে যখন একের পর এক কাজ করতে হয়েছে, সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ সুভাষ প্রতিবন্ধী, ও তো, ওকে আমি চিনতাম না, আমি পার্থজিৎকেও চিনতাম না, হাফিজুর রহমানকেও চিনতাম না, মোহিতকেও চিনতাম না, কাউকে চিনতাম না। এখানে এসে চিনতে পেরেছি। যারা দিনের পর দিন, আগের দিন অনিমেষ গেছে কলকাতা হাইকোর্টে, কিছু কথা বলি, ঘুমন্ত মানুষ ডেকে দিলাম, অ্যাডভোকেট বললেন তোরা কেউ না আসলে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। অনিমেষ ঘুমন্ত মানুষ, আমি 9টার দিকে কল করলাম, 10টার মধ্যে হাইকোর্টে ঢুকতে হবে, নরেন্দ্রপুরে থাকেও। সুভাষ কল করেছিল, বললো অনিমেষকে, তা বললো আমার একটু ঘুমাচ্ছি দাদা। আমি কল করলাম, কথার উপর কথা বলেনি, সেই ঘুমন্ত আমি কিছুই খাবে না, তুমি বেরিয়ে যাবে কলকাতা হাইকোর্টে। সেই 10টার মধ্যে পরিমরি করে কলকাতা হাইকোর্টে 10টা 11 সাড়ে 10টার মধ্যে ঢুকেছে। ওই ছেলে সন্ধ্যেবেলা রাত 8টা 9টার দিকে বাড়িতে গিয়েছে, মেনশন করতে পারিনি। এগুলো আপনাদের লাইভে তো বলা হয় না। এগুলো কাদের স্বার্থে করে ছেলেটা? কেউ নেতা নয়, এখানে যে দায়িত্ব করে কাজ করবে সেই সিদ্ধান্ত নিতে পারবে। 22 স্টেটের কোনো নেতা হয় না। আমরা সামান্য একটা মানে প্রাথমিক শিক্ষক হওয়ার জায়গায় এসেছি। নেতা লিডার বলে কিছু নেই। যারা সামনের থেকে ভাবে, যে 10টা ছেলে, যে 15টা ছেলে, যে 20টা ছেলে, প্রত্যেকটা বিভিন্ন জেলার থেকে সে তারা কাজ করে। একটা মানে কর্মসূচি করতে গেলে যথেষ্ট কষ্ট করতে হয়। দেখুন, প্রশ্নভুল মামলা নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোর্টের অধীনে আছে, তবে রায়, চূড়ান্ত পর্যায়ে রায় পেতে সময় লাগবে। হ্যাঁ শ্রাবণী ম্যাডাম, আপনি আদৌ আপনার এটা মানে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা জানি না, তারা কি আপনাদের কোনো প্রবলেম নিজেদের মধ্যে? হ্যাঁ, আন্দোলনের কথা বললে 100 জন, আর গ্রুপবাজি করার কথা বললে হাজার জন। যাই হোক, আমি এই ছোটখাটো আগাছা নিয়ে কোনো কথা বলবো না। আমাদের লক্ষ্য, প্রত্যেকে টেট উত্তীর্ণরা বলে, লক্ষ্য হচ্ছে আমাদের একটাই লক্ষ্য, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে আসা। এখানে একজন কিন্তু বিভিন্ন রকম কথা বলবে, সেটা নিয়ে আমরা তাকাচ্ছি না। আমরা 2 জনকে দেখছি না, আমরা 2000 জনকে দেখছি। যাই হোক, আমি একটা কথা যেটুকু বলবো, নেটওয়ার্কের প্রবলেম, কিছু ক্যান্ডিডেট আছে তারা এরকম করবে, বরাবরই ছিল। স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি থেকে শুরু করে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে তারা এক সময় নিজের জীবন দিচ্ছে, আর 1 শ্রেণীর মানুষ বিশ্বাসঘাতকতা করেছে। সিরাজউদ্দৌলা লড়াই করতে করতে মারা গেল, আর একটা মির্জাফর তাকে বিশ্বাসঘাতকতা করলো। তো এগুলো হয়, যত সমস্যা তৈরি করবে কিছু কিছু মানুষ প্রত্যেকটা দলে থাকবে, সেটা নিয়ে আমি একদম বলবো না, এটা ফালতু বলা হচ্ছে আমার। যে যেভাবে যা করুক, শুধু এটুকু বলবো, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ লড়ছে এবং লড়বে। হ্যাঁ, ওদের কথায় রিপ্লাই দিচ্ছেন কেন? ওদের কথায় রিপ্লাই দিচ্ছি না, দেওয়াও ঠিক না। এটা নির্দিষ্ট একটা এক্সপ্রেশনে যারা আছে তাদের ক্ষেত্রে বলছি। আর অনেকে আছে যারা সরকারিভাবে ডিএলএড করেছে, যারা সরকারিভাবে ডিএলএড করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা, তারাও টেনশন। ও সরি, কারেন্ট অফ। কারেন্ট অফ। কারেন্ট অফ হয়ে গেছে। যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে এক মিনিট।
একদম যারা বয়স বাড়ছে তাদের ক্ষেত্রে সত্যি কথা খুব চাপের। আমি এই কয়েকটা কথা বাইরের কথা বললাম এই গ্রুপ নিয়ে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ একজন দুজনের জন্য 1,000 2,000 জনের ক্ষতি আমরা করতে দেব না। ওরা যেভাবে যা করছে করুক। আমাদের এখন বর্তমান লক্ষ্য সোমবার দিন হয়তো হিয়ারিং হবে, দেখা যাক একটা মানে কলকাতায় বসার একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি, অবশ্যই পারবো। আর যে কথাটা যে 29/9/2022 সাল থেকে আমরা কি লড়াই করেছি বলুন, প্রত্যেকেই কিন্তু পড়াশুনো, এই একটা বই আমরা কিন্তু সব প্রত্যেকেই পড়েছি। তাছাড়াও আমি কয়েকটা বই নিয়ে এসেছি। এই একটা ইংলিশ বই, এই ইংলিশ বইটা কিন্তু আমরা যথেষ্ট, এই ইংলিশ বইটা কিন্তু আমরা পড়েছি। এছাড়াও বাংলা ব্যাকরণ, এই একটা বাংলা ব্যাকরণ আছে, দেখতে পাচ্ছেন বামনদেবের। অনেকটা ভুলে গেছি আমরা, কিন্তু অনেকটা এই অবস্থাটা কিন্তু অনেকটাই ভুলে গেছি এই পড়াশোনাগুলো। আমি জাস্ট আপনাদের একটু দেখানো। আর এই একটা বই, এই যে বইটা থেকে 2022 সালের টেটের এই বইটা থেকে কিন্তু লাইন বাই লাইন কোশ্চেন আমরা পেয়েছিলাম। বেশ কিছু তথ্য নিয়ে দেখুন, আমরা পুরনো কিছু কথা, যাদের ভালো লাগবে দেখতে পারেন। আহ, একদম সুমন্ত রাজবংশী, আমি এটা জানি মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আমরা চেষ্টা করছি ডেপুটেশনটা, ওনার সাথে হয়তো এইভাবে কথা বলা সম্ভব হবে না, তবে ডেপুটেশনটা যাতে ওনার কাছে পৌঁছে দেওয়া যায় আগামীকাল, সেই বিষয়টা আমাদের মাথায় আছে। ধন্যবাদ দাদা সুমন্ত রাজবংশী, ধন্যবাদ। মুর্শিদাবাদের বলা হয়েছে, ডেপুটেশন অলরেডি তৈরি করে দিয়েছি, আমরা দিচ্ছি। এই একটা বই কিন্তু ভালো আমরা পড়েছি, এই বইটা প্রত্যেকটা কমপ্লিট গাইড টু প্রাইমারি টেট। এছাড়াও এই বাংলা বইটা, আমি বেশ কিছু বই আজকে একটু পড়ছিলাম, দেখছিলাম জাস্ট, দেখতে পাচ্ছেন ডিএলএড এর বইগুলো আছে। এছাড়াও এই অনিশ চট্টোপাধ্যায়ের বইটা পরিবেশ, কিন্তু পরিবেশ থেকে হয়তো খুব বেশি কমন আসেনি, তো কনসেপ্টটা ভালো। এই একটা পরিবেশ আছে ডিএলএড এর। বামনদেবের নতুন একটা গ্রামার বের করেছে, ওটা আসলটাই, বইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। বামনদেবের যে এগুলো আছে, মানে আপনার ব্যাকরণটা আছে। এছাড়াও এই একটা বই মণ্ডলের পুরনো। মোটামুটি সত্যি কথা যেটা বলছি, আমরা কিন্তু 29/9/2022 থেকে আমরা কিন্তু একইভাবে কিন্তু বসিনি, আমরা পড়াশোনা করে গেছি। কিন্তু আজকে 3রা মে 2025 সাল হতে গেল, আমরা নোটিফিকেশন পাইনি। আমাদের মানে আর নতুন করে কিছু বলার নেই যে কি অবস্থার মধ্যে দিন কাটছে। প্রত্যেকেই কিন্তু চিন্তিত। অনেকেই বলে আপনারা অন্য পেশা দেখুন, আমার দেখেছি অনেকে বলে বা ফোন করে বা মেসেঞ্জারে লেগে, কিন্তু বর্তমানে এই এতটা টাইম দেওয়ার পর অন্য পেশায় কিন্তু যাওয়ার মতো সেই মেন্টালিটি এখন নেই। সুতরাং একটা খিদে আছে। অনেক বাবা মা, আজকেও অনেক গার্জেন কল করেছিলেন, তো তারাও মানে বাড়ির বাবা মাও ভালো নেই, তারাও কান্নাকাটি করে অনেকেই, যে কবে হবে কবে হবে। অনেকেই মেসেজ করেন, দাদা এবছরে কি হবে, এবছরে কি হবে, বাড়িতে বিয়ে দিয়ে দিচ্ছে, এই 1-1.5 বছর 2 বছর অপেক্ষায় ছিলাম যে হবে হবে করে, এবছরে কি হবে, ওবিসি মামলা মিটে গেলে কি সম্ভব। এরকম কিন্তু কয়েকশো করে মেসেজ আসে। ঠিক 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 ঠিক। তো প্রত্যেকেরই উদ্দেশ্যে একটাই কথা, আশা রাখছি এবছরে কিন্তু নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ 1-2 জন হলেও কিন্তু শুরু হবে, এবং হওয়াতে হবে। এটা কেন ঐক্যবদ্ধ হতে বলছি, কেন ঐক্যবদ্ধ হতে বলছি, কেন কিছু কিছু শ্রেণী 2-1 জন যারা বিভ্রান্ত ছড়ায় তাদের উপর কেন বলছি বিভ্রান্ত ছড়াবেন না। যারা টেট উত্তীর্ণ আছেন পরিষ্কারভাবে জানাচ্ছি, ঐক্যমঞ্চের গ্রুপে যুক্ত থাকবেন। লড়াইটা যারা শুরু করেছিল, 22 স্টেটকে যারা চিনিয়েছিল, আমাদের নতুন করে বলার কোনো জায়গা নেই, সেই জায়গাটা স্থির থাকুন। পরে কিন্তু একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেব। খুব দ্রুত ওবিসির সমস্যাটা আশা করি মিটে যাবে। প্রপার প্রসেসে সার্ভে হয়েছে, প্রপার প্রসেসে শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে কিন্তু জনশুনানি হচ্ছে। এই জনশুনানির পর কিন্তু এটা কমিশন, ওবিসি কমিশন কিন্তু এটা সরকারের কাছে পেশ করবে। সরকার হয়তো সেটা নিয়ে বিধানসভা থেকে আইনে পরিণত করবেন, সেটা যা যা আমি বিষয়টা বলতে পারবো না।
তো হচ্ছে। এবার তারপরে আমরা দাবি রাখতে পারবো যে এত বছর যখন আমাদের বারে বারে বলেছেন নোটিফিকেশনটা আগে বের করুন, অন্তত পক্ষে 50,000 শূন্য পদে। কারণ কারোর জানতে বাকি নেই প্রাথমিকে 50,000 50-এর উপরে শূন্য পদ আছে, কারোর কিন্তু জানতে বাকি নেই, এটা মাথায় রাখবেন। কেন বলি যে ঐক্যবদ্ধ থাকুন, এক ডাকে আসুন। অনেকে ইন্টারভিউ করছেন, অনেকে বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশুনো করছেন, অনেকে কোনো সারাদিন টিউশনি পড়াচ্ছেন। আমার চোখের সামনে অনেকে বলে, দাদা আমাদের বাড়ির পাশে অনেকে আছে আন্দোলনে আসে না। দেখুন, সরকার তখনই জাগবে যখন দেখবে যে 50,000 ডিএলএড রয়েছে, যদি অন্তত 5,000 পথে নামি। কিন্তু 5,000 কোনোদিন পথে আসেনি, একদিনই মাত্র এসেছিল 26 তারিখে মিছিলে। তো সেই জায়গাটা মাথায় রাখবেন। এখন আপাতত আমরা একটা শান্তিপূর্ণ একটা অবস্থান করার চেষ্টা করছি, যেখানে বিভিন্ন শিক্ষানুরাগী বিশিষ্টজনরা থাকবেন। এরকম একটা পদক্ষেপ অনেকদিন আগে থেকেই নিয়েছি, প্রসেস চলছে। 15 দিন বা একটা ডিউরেশন থাকে, অনেক নিয়ম থাকে, তার উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন হয়েছে। রিট পিটিশনে মেনশানিং করা হয়েছিল, কিন্তু গত শুক্রবারে মামলাটা কোনো না কোনোভাবে তোলা যায়নি। তো সোমবারে চেষ্টা করছি, না হলে রিশিডিউল করতে হবে, এটুকুই। শুনুন, যাদের বয়স বাড়ছে তাদের ব্যাপারটা একটু বলি আমি হালকা করে। যাদের বয়স বাড়ছে, কথাগুলো হয়তো এখানে বলা ঠিক হবে না। এখানে একমাত্র পদ আগের বার 32-33 হয়তো কাট অফ গেছে, সেই কাট অফে বিচার করছি আমরা এখন এবছরে। যেখানে গেছি, যেই দপ্তরে গেছি, কিন্তু একটাই কথা বলেছি, একটা সুসংহত মানে একটা ভালো মানে পুরনো এবং নতুনদের মিলিয়ে যে একটা সামঞ্জস্য রেখে যেন একটা প্যানেল তৈরি হয়। আমরা যদি অনেকেই একাডেমিক নিয়ে কেস করবে বা এইসব জাতীয় কথা বলছে, শুনুন, ঝুলে গেলে কিন্তু আরও কয়েক বছর চলে যাবে। আমরা যে পথে যাচ্ছি অন্তত একটা নোটিফিকেশান নিয়ে আসার জন্য, এবং শিক্ষা দপ্তরে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির কাছেও বলা হয়েছে যে নতুন পুরনো মিলিয়ে যাতে একটা হ্যাঁ নতুন পুরনো মিলিয়ে যাতে একটা মেরিট লিস্ট তৈরি হয়, সেই বিষয়টা কিন্তু বারে বারে বলছি। এটা আপনারা মাথায় রাখবেন। যাদের বয়স মনে করুন 43-42 বছর, তারা তো আজকের ছেলেদের সাথে বা আজকের যারা টেট উত্তীর্ণ তাদের সাথে তো তারা লড়ে পারবে না। তাদের যে একাডেমিক, অনেকে 82 পেয়েছে টেটে, কিন্তু দেখা যাচ্ছে ডিএলএড বা কোনো কারণে আছে 100 পার করতে পারেনি। 82 পেয়েছে বলে তাদেরকে আমি ছোট করছি এমন নয়, কিন্তু দেখা যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রচুর নাম্বার, ডিএলএডে প্রচুর নাম্বার পেয়েছে, সেইখানে একাডেমিকটা অনেকটা বেড়ে যাচ্ছে। কারোর বিরোধিতা করছি না, আমার কথাটা শুনবেন। এই কথা রেকর্ডিং নিয়ে কিন্তু অনেকে কিন্তু অন্য জায়গায় গিয়ে আর ডিবেট সৃষ্টি করবে, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। আর যার বয়স 42 বছর বা 40 বছর বা 39 বা 37 বছর, 2004 সালে মাধ্যমিক, 2003 সালের মাধ্যমিক, আজকের দিনে যে পাশ করেছে নাম্বার পেয়েছে তারও যোগ্যতা আছে, কিন্তু সেই সময়টাও কিন্তু অনেক চাপের ছিল নাম্বার পাওয়াটা। তো সেই জায়গায় কেউ বঞ্চিত না হয়ে যাতে একটা প্রত্যেকে সুযোগটুকু পায়, তার জন্য শূন্যপদটা হলে সব দিক থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব। আর কোথাও বলতে বাকি নেই এই পর্যন্ত, এই কুণাল ঘোষ থেকে শুরু করে আরও মুখপাত্র যারা আছে, আমি নাম বলছি না, থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দাবি জানিয়ে এসছি। আর কিছু ছেড়ে নিয়ে আছে শুধু মানে হোয়াটসঅ্যাপেই বা ফেসবুকেই বলবে যে আপনারা এই হচ্ছে না বা হবে না। ওই কিছু ছেড়ে নিয়ে কোনোদিন আন্দোলনে আসে না। বিয়ে করছে, দেখতে পাচ্ছি চোখের সামনে বিয়ে করছে, বিয়ে ফেসবুকে ছবি শেয়ার হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু একভাবে লেগে আছি, টেনশানে রাত্রে ঘুম হয় না। কাদের কি বলবো। এবার এই জায়গাটা অন্তত 22 স্টেটটাকে পুরোপুরি 22 স্টেট যাতে বেরিয়ে যায়, এই দাবিগুলো প্রত্যেকটা জায়গায় রাখছি। কি হবে জানি না, তবে আমরা প্রত্যেকেই যদি সংঘবদ্ধ থাকেন, ওবিসি সমস্যা মিটে গেলে আমাদের শূন্যপদ কত দেবে সেই দাবিটার জন্য কিন্তু আমরা প্রাথমিক পর্ষদে যাব। এখন এই মুহূর্তে গেলে একই কথা, আর সবসময় এখন বলছেন যে সরকার শূন্যপদ দেবে।
সরকার 5,000ও দিতে পারে, সরকার চাইলে 30-40,000ও দিতে পারে, 50,000ও দিতে পারে। তো সেই জায়গায় শুধু আন্দোলন করলাম, 10-12 জন গেলাম একটা গ্রুপ খুলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে 10-12 জন গিয়ে ক্যামেরার সামনে চিৎকার চেঁচামেচি বিভিন্ন রকম ভাষার প্রয়োগ করে বাড়ি চলে এলাম কিছুক্ষণ থানায় থেকে, এভাবে তো নোটিফিকেশান আসবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে একটু আন্দোলনের পাশাপাশি বড় আন্দোলন দরকার, বড় আন্দোলনে ছোটোখাটো আন্দোলন করে দেখেছি, পাশাপাশি আলোচনার প্রয়োজন, আলোচনা করতে হবে যাতে মুখ্যমন্ত্রীর কানে যায় বা শিক্ষা দপ্তরের আধিকারিক বা শিক্ষামন্ত্রীর কাছে যান, তারা একটা কথা ভাবেন যে না, এরা অনেকটা বছর আন্দোলনও করেছে, আমাদের সাথে আলোচনার পথেও হাঁটছে। তারপর শূন্যপদ যদি কম আসে সেক্ষেত্রে আমরা কোনোভাবেই আমরা থেমে থাকবো না, আর আন্দোলনও এখন থামাচ্ছি না শূন্যপদের দাবিতে, যে আমাদের শূন্যপদ ভ্যাকান্সি কত আছে সেটা তুলে ধরুন, এই একটাই দাবি এখন আমাদের। নোটিফিকেশান তো আছেই, সাথে শূন্যপদ কত আছে। আয়েশা খাতুন বলছে ওরা ফেসবুকে আন্দোলন করে, করুক না, কারোর বাধা নেই। সোশ্যাল মিডিয়াতে 5G করে নেট, 5Gতে আনলিমিটেড নেট দিচ্ছে, যে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ করুক, লাইভ করুক, যা খুশি করুক। শুধু এটুকু বলবো, এক ডাকে পথে নামুন। যখন এই লাইভটা করে আমি ডাকবো বা আমরা ডাকবো ঐক্যমঞ্চ, সেইভাবে আসুন, দেখুন। একটা টাইমে গিয়ে হয়তো ফোন করে বলবেন যে দাদা হয়েছে, বাড়ির পাশে হোক বা দূর জেলায় বা অন্য জেলায়। উত্তর 24 পরগনায় একটা শূন্যপদ খারাপ, অনেকে 2009 নিয়ে ভাবছেন অনেকে, যে 2009 আমাদের ভ্যাকান্সি খাচ্ছে, মানে ভ্যাকান্সি নষ্ট করছে। কিন্তু যেটুকু খবর 2009 নিয়ে কিন্তু নিউমেরিক ভ্যাকান্সি, এটা কিন্তু আলাদা ভ্যাকান্সি। আর প্রশ্নভুল মামলায় নাম্বার কি বাড়বে এটা বলা যাচ্ছে না। প্রশ্নভুল মামলা এখন আপাতত বলা যাচ্ছে না প্রশ্নভুল মামলা কি হবে। প্রশ্নভুল মামলা বলতে পারবো না আমি। কি জানেন তো, এই যে অনেকে নেগেটিভ কমেন্ট করে, অনেকে টেট পাস না, কিন্তু আমি ব্লগটা করতে পারি না, এইটা শিখে নিতে হবে। যে যার মতো ব্লগ মানে বলে যাচ্ছে, কারণ লাইভটা অনেকে আছে, একটু ভালোভাবে কথা বলে সব জানা যায়। রাম মণ্ডল বলছে দাদা প্রশ্নভুল মামলা কি রায় হবে, অনেকে 1 নম্বরের জন্য পাশ করতে পারেনি, তারাও টেনশনে রয়েছে, ফলো করে আমাদেরকে। আর এই লাইভটা শুধুমাত্র, এটা কথা ভাববেন, টেট উত্তীর্ণ তাদের কথা ভাববেন, এই লাইভটা শুধু কিন্তু টেট উত্তীর্ণরা দেখে তা কিন্তু নয়, অনেকেই দেখেন। সুতরাং এখানে কিছু কিছু ছেলেরা এই বিভিন্ন রকম কমেন্ট করে। এই রাম মণ্ডল ভদ্রভাবে জিজ্ঞাসা করছেন যে প্রশ্নভুল মামলা সবাই কিছু বলুন 2022-দের জন্য। প্রশ্নভুল মামলা নিয়ে এটুকু বলছি যে আপাতত নাম্বার বাড়লেও অনেকে শুনছে 3 নাম্বার না হলে বাড়তে পারে, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে অতটা জানি না, দেরি হবে যাই হোক না কেন। তবে তবে এটুকু বলছি যে কোনো কারণে এই প্রশ্নভুল মামলার জন্য কোনোভাবে কিন্তু নিয়োগ কিন্তু আটকে থাকবে না, এটা পরিষ্কারভাবে যেটুকু আমি জানি আমি বলে দিলাম। কারণ এর আগে 2014 টেটের প্রশ্নভুল মামলার জন্য কিন্তু নিয়োগ আটকে ছিল না, 2017 প্রশ্নভুল মামলার জন্য নিয়োগ আটকে ছিল না। আজকে 2017 সালের দেখুন না, অনেক বন্ধুরা আছে, আমার থেকে বেশি কেউ জানে না 2017-দের নিয়ে, তো ওরা বেশ আছে সবাই, কপালটা অনেক ভালো, খুব কম টেট উত্তীর্ণ হয়েছিল, পর কাজগুলো একদম পুরো টাইমলি কাজগুলো হয়ে গেছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হোক ঠিক আছে, সেই রকম জটিলতা তৈরি হয়নি। 20-22 নিয়ে যা জটিলতা তৈরি হয়েছিল, নোটিফিকেশান দিয়ে 5 বছর পর টেট নিয়েছিল ওরা, ওদেরও 4-5 বছর পর টেট নিয়েছে 4 বছর পর। তো তারপর কিন্তু পেরিয়ে গেছে, প্রত্যেকেই স্কুলে আছে, এখন বিয়ে থাক হচ্ছে, সবাই নিজেকে সব প্রতিষ্ঠিত হয়েছেন ওনারা। আমরাও আশা করি 2022 হবে। এটা আপনারা অহেতুক বিভ্রান্ত হবেন না, পড়াশুনো করুন, এইসব বইগুলো একটু দেখুন, এইসব বইগুলো একটু টুকটাক করে দেখুন, আর যারা টিউশনে পড়েন তারা এইসব বইগুলো একটুখানি দেখুন, পড়াশুনো করুন, এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, এর মধ্যে এইসব বইগুলো কোন 3-4 কোনটা কি কবিতা আছে, এই কবিতাগুলো পড়ুন, ইংলিশ পড়ুন, এইসব আমাদের পরিবেশ সম্পর্কে জানুন, বিভিন্ন শিক্ষানীতি সম্পর্কে জানুন। যদিও আমি এখনও সেইভাবে পড়াশুনো শুরু করিনি, এগুলো পড়া শুরু করুন, টুকটাক করে পড়াশুনো করুন, এদিকে নিজেরাও উপযুক্ত হব। আর এবছরের হয়তো অনেক আগেই নোটিফিকেশান আমরা পাবো, এইটুকু আশা আছে।
এটুকুই বলার। কারো কিছু জানার থাকলে বলতে পারেন। মোহিত এসছে লাইভে, শাহিন আব্বাস ভাই দেখছে, আমাদের চুমকি ম্যাডাম দেখছে, কিছুদিন আগে কাশ্মীর থেকে ঘুরে এসছেন। দিদি কেমন দেখলেন কাশ্মীর একটু বলবেন, চুমকি ম্যাডাম দি। হ্যাঁ, প্রশ্নভুল মামলা সম্পর্কে বললাম যে 3-4 নাম্বার বা কিরকম হলেও হতে পারে, কিন্তু সময় লাগবে, কি হবে বলা যাচ্ছে না। পর্ষদ তো এমনিতেও পর্ষদ চায় না যে প্রশ্নভুল মামলায় কোনোভাবে কিছু হোক, কেউই চায় না। যতদূর যায় ওরাও চেষ্টা করবে। অভিনব চৌধুরী, হ্যাঁ বিদেশদা কেমন আছো, চিনতে পারছো? ওবিসি মিল নোটিশ আসবে, হ্যাঁ ওবিসি মিলে নোটিশ আসবে। দেখুন ভ্যাকান্সি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে লাইভ করছি, ভ্যাকান্সি 50,000 চাই, ভ্যাকান্সি 50,000 চাই। সেদিন বিকাশ ভবনে গেছিলাম, স্কুল শিক্ষা দপ্তরের মেন আধিকারিক, প্রধান আধিকারিক বললেন তোমাদের আন্দোলন দেখছি, তোমাদের খবরের কাগজে দেখলাম 50,000 ভ্যাকান্সি। তো 2022-এর নিয়োগের পর যে এত ভ্যাকান্সি তো তৈরি হয়নি, বেশি ভ্যাকান্সি তো নেই। আপনারা বলছেন 50,000 ভ্যাকান্সি দরকার, উনি খুব ভালো কথা বলেন, আমাদের ছেলের মতো দেখেন। আলাম অত কিছু বুঝি না স্যার, যে আমাদের যেহেতু এত বছর অপেক্ষায় আছি, আমাদের যত সংখ্যক টেট উত্তীর্ণ আছে সেই সংখ্যক ভ্যাকান্সি দিতে হবে, এটা বলে এসছি। এখন বলবো না কত কি ভ্যাকান্সি দেবে, আমিও জানি না। মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাবেন 2026 সালের আগে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, এই কথাটা রেকর্ডিং করে রাখুন। যেখানে গেছি একটাই কথা, ওবিসি মামলা মিটুক। আর সাথে সাথে একটা কটা পয়েন্ট বলবো, কিছু কিছু ক্ষেত্রে কম্পিটিশন কমবে, যে 52,200 কতজন দেখছেন সেটা সব থাকবে না, এটা মাথায় রাখবেন। এগুলো এগুলো বারে বারে সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না। কারো যদি কিছু জানার থাকে বলুন। কারেন্ট অফ, এমনি বসে আছি। ভ্যাকান্সি ভ্যাকান্সি নিয়ে তো টেনশন আছে। এই যে পঞ্চম শ্রেণী, দেখুন ভ্যাকান্সি ব্যাপারটা আমি আরেকটু বলি। সরকার চাইলে সরকার চাইলে একমাত্র, দেখুন বিকাশ ভবনের বা শিক্ষা দপ্তরের সেই ক্ষমতা নেই। সরকার চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারে, সরকার চাইলে নিউ পোস্ট ক্রিয়েট করতে পারে। এটা কিন্তু সেই মুখ্যমন্ত্রীর উপরেই সমস্তটাই ভরসা করতে হবে। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন করেছে আমাদের আজিজুল রহমান ভাই, খুব ভালো কোশ্চেন করেছে। দাদা ইন্টারভিউ প্রিপারেশন নেব না রেলের জন্য পড়বো, বুঝতে পারছি না। এটা ভালো প্রশ্ন করেছেন, আমি আপনাকে সাজেশন দেব। সেই সাজেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তবুও একটুখানি হালকা করে বলবো। রেল পড়ুন, সাথে সাথে যখন ভালো লাগবে না, রেলের যেমন বিভিন্ন জিকে জিআই রিজনিং থেকে শুরু করে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে অনেকটাই কিন্তু টাফ অনেক কিছু আছে, মানে সেগুলো আমাদের পড়তে পড়তেও একঘেয়েমি লাগে। তো সাথে সাথে সেই টাইমটা বাচ্চাদের বইগুলো পড়লেন, এইরকম করে পড়তে পারেন। রেলটা রাখুন, রেল তো ভালোই। সাথে সাথে ওই যেটা বললাম, যখন ভালো লাগবে না একটা রুটিন করে নিতে পারেন,
যে রেলের পড়াটা আমার এই টাইমে একসাথে দুটো হয় না অনেকে বলে, কিন্তু একসাথে দুটো হয়। আপনি তো আমার মতো পড়বেন, মোটামুটি তো পড়া আছে, এই যে যেহেতু আমরা টেট পাস করেছি সেগুলো একটাবার দেখতে হবে। পড়ুন, রেলের পড়াটা পড়ুন, সাথে সাথে আপনার প্রাইমারির জন্য অন্তত দিনে অন্তত এখন সময় না দেন, পরে কিন্তু সময়টা দিতে হবে। এখন অনেকেই পড়ছে না, আবার অনেকে প্রাইমারির জন্য ইন্টারভিউর জন্য পড়াশুনো করছে। তো আশা রাখছি যে সাথে সাথে নিজেদের আমাদের তৈরি উপযুক্ত করাটাও কিন্তু দরকার আছে। শুনুন, ওবিসি মামলা আমি এর আগেও বলেছি, ওবিসি মামলা মেটার কোনো মানে ওবিসি মামলা মিটবে তাই নোটিফিকেশন দেবে এমন নয়। অলরেডি সরকার যে 3 মাস সময় চেয়ে নিয়েছিল তার মধ্যে কিন্তু অলরেডি যে যে শ্রেণীগুলো বাদ চলে গেছিল সেই সেই শ্রেণী সার্ভে হয়েছে, সঠিক পদ্ধতিতে সার্ভে হয়েছে। সার্ভে হওয়ার পর শেষ পর্যায়ে একটা একটা জনশুনানি বা গণশুনানি, একটা হিয়ারিং হয়, যেখানে বিভিন্ন বিভিন্ন আধিকারিকরা থাকেন এবং ওবিসি কমিশনের অনেক আধিকারিকরা থাকে। সিস্টেমেটিক, যে সেন্ট্রাল গভর্নমেন্টের সিস্টেমেটিক ওয়েতে জনশুনানি হয়, সেখান থেকেই ঠিক হয় যে আপনার ওবিসি, সেই জনশুনানি থেকে যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট প্রত্যেকটা শ্রেণী থেকে কিছু জন করে ঢোকানো হয়, তাদের অবস্থা কেমন বা এইসব জাতীয় নিয়ে, তাদের সমাজে মানে অবস্থাটা কেমন, তার সাথে সার্ভের সাথে মিল আছে কিনা, বিভিন্ন বিষয় থেকে ওবিসি কমিশন সরকারের কাছে পাঠায়। সরকার সেটা হয়তো বিধানসভা থেকে বিল পাস করাতে পারে, করানোর পর দ্রুত করবে, কারণ 26,000 নিয়োগ করতে গেলে কিন্তু ওবিসি সমস্যাটা কিন্তু তৈরি মানে আগে সমাধান করতে হবে। 52,000 টেট পাশে আছে, কিছু কমবে। আমি এখন এই মুহূর্তে শুধু এইটুকু কথাই বলবো, আর বেশি কথা বলবো না। সামনের দিনে কে কি বলল, কোন গ্রুপে কিভাবে সমালোচনা হলো বিদেশ গাজীর নামে, কতটা কথা ভালো কথা বলা হলো বিদেশ গাজীর নামে, সেটা আমরা দেখব না। 2022 প্রাথমিক, আমরা এইটুকু বলছি, আমরা অনেকটাই 22 স্টেটের কিন্তু সংঘবদ্ধ নয়। এই যে আমাদের ঐক্যমঞ্চে 18,000 মেম্বার, 18,000 মেম্বার, কিন্তু টেট পাস কিন্তু অনেক আছে। সংঘবদ্ধ থাকুন, সামনের দিনে প্রতিদ্বন্দ্বিতা একটু হলেও কমবে। আমি এই একটা কথাই বলবো, নিজের স্বার্থে। 17রা কিন্তু 12-1400 জন ওরা ঐক্যবদ্ধ ছিল, তারা কিন্তু লড়াইগুলো শেষ পর্যায়ে পর্যন্ত করে গেছে। সবাই ঐক্যবদ্ধ থাকে না, তবে যে কজন আছেন একভাবে থাকুন। ঐক্যমঞ্চের প্রতি যেভাবে ভরসা রেখেছেন সেইভাবে সামনের দিনে ভরসা রাখুন। একটা কাজ দিয়ে বা দুটো কাজ দিয়ে বিচার করা সম্ভব নয়। সামনের দিনে অনেক প্রতিদ্বন্দ্বিতা কমবে। কেউ হয়তো দেরি করতে না পেরে বিয়ে করে ফেলছে, তো তাদেরও বলি যে বিয়ে করুন, সংসার করুন, সাথে পড়াশোনাও করুন। অরবিন্দর সাহা, তুমি একদম ঠিক বলে দাদা। যারা একটু কেস ঘাটাঘাটি করে তারা জানে ভালো করে যে সামনের দিনে এই যে 52,200 দেখছেন, 52,200 থাকবে না। আমরা সেই জন্য বারবার সভাপতির কাছে জানতে চাইছিলাম যে অন্তত পূর্ণ মানে আমাদের একটা ফর্ম ফিল আপ করে দেখা হোক কতজন টেট পাস ডিএলএড আছে। আমরা ইতিমধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি, সামনের দিনে দেখতে পাবেন, একটু ওয়েট করুন, অনেক কিছু দেখার বাকি রয়েছে। একদম আজিজুল ভাই কোন গ্রুপে কি বললো তাতে কোনো একদম, দেখুন 2022 টেট উত্তীর্ণ 2 বছরের ডিএলএড যারা কমপ্লিট করেছিল, মানে অন্তত পক্ষে যারা ভর্তি হয়েছিল, অ্যাডমিট যারা করেছিল টেট পরীক্ষা দেওয়ার সময় 29/9/2022 সাল, অন্তত পক্ষে যারা ভর্তি ছিল তারা ইন্টারভিউ প্রসেসে আসতে পারবে। তার পরবর্তীকালে কি হলো না হলো সেগুলো আমরা দেখব না। পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এর জন্য লড়বো। সে সারাদিন ধরে যদি আমাদের নামে কেউ বাজে কথা বলে যায় আমরা শুনতে চাইছি না। একজন বলছে আপনি কি বিয়ে করেছেন? আমি যদি বিয়ে করতাম শুভ্রজিৎ ভাই, আমি যদি বিয়ে করতাম তাহলে এতক্ষণ লাইভ করতে পারতাম। একদম রাজেশ সরকার বলে দাদা ভালো কাজ করলে লোকে বলবে, হ্যাঁ সেটা আপনারা জানেন। যাই হোক, থ্যাংক ইউ রাজেশ ভাই। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করলে এত টাইম দিতে পারতাম না, বিয়ে করলে এতক্ষণ
বসে লাইভ করতে পারতাম না, করতে দিত না। দু 2022 টু 2025 পার 5,500 ভ্যাকান্ট 5,500 ভ্যাকান্ট 3 ইয়ারে 16,500 প্লাস 2025 ক্লাস 5 2300 প্লাস ক্লাস 5 2026 1700 আপার প্রাইমারি কনভার্ট 25,000 ভ্যাকান্সি আছে। আমাদের পঙ্কজ স্যার বলছেন, একটা রিপোর্ট দিয়েছেন পঙ্কজ স্যার যে 25,000 ভ্যাকান্সি রয়েছে মানে আপাতত। এবার সরকার নতুন ক্রিয়েট করলে আরও 25,000 হয়তো হতে পারে। যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু সার্টিফিকেট 19-21 কোনো সমস্যা নেই, কোনো আপনারা বসতে কোনো অসুবিধা নেই, ও পর্ষদ দেখবে সার্টিফিকেট না পেলেও। 19-21 20-22 পর্ষদ দেখবে, আপনাদের কোনো চাপ নিতে হবে না সার্টিফিকেট পাননি বলে। ও নোটিফিকেশান এসে গেলেও আমাদের কোনো অসুবিধা হবে না যদি সার্টিফিকেট এর মধ্যে না দেয়। বিক্রম বলছে গুরুদেব, বিক্রম ভাই স্যালুট ভাই। 22 অনিমেষ ভাই বলছে 22 স্টেট পাস ডিএলএড সবার চাকরি সুনিশ্চিত করার লক্ষ্যে আইনি লড়াইয়ের সাথে রাজপথে আন্দোলন জারি থাকবে, ঐক্যবদ্ধতা জরুরি। 2022 প্রাথমিক টেট পাই ডিএলএড ঐক্য নন ভেরিফাইড গ্রুপের লিঙ্ক, হ্যাঁ এটা যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে যান প্রত্যেকেই। এবং নন ভেরিফাইড গ্রুপটা অনেক সময় বন্ধ থাকে, আপনারা অ্যাডমিনকে জানান, ভেরিফাইড গ্রুপে যুক্ত হন। আমি আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি যে আপনারা বা আমরা যারা টেট উত্তীর্ণ হয়ে আছি, আমরা এই গত 2.5 বছর 3 বছর ধরে ভাবছি যে হয়তো চাকরি হবে না, কি হবে আমরা জানি না। কিন্তু যারা টেট পাস করে নেই আর নতুন করে যারা টেট পাস করার ইচ্ছা আছে, তাদের কষ্টটা আপনারা বুঝুন। নতুন করে টেট পাস, এবার বর্তমানে যা অবস্থা, যেটুকু জেনেছি নতুন করে টেট পাস হওয়াটা কিন্তু চাপের আছে, এটুকু আমি বললাম। এই সব বই থেকে ডাইরেক্ট কোশ্চেন আর পাবেন না। এই বইটা যেমন ডাইরেক্ট কোশ্চেন ছিল 2022 সালে, ডাইরেক্ট কোশ্চেন ছিল এই বইটা থেকে, একটা পেজে 2টো কোশ্চেন ছিল, কন্টেন্ট ভিত্তিক কোশ্চেন, একটা পেজে 2টো কোশ্চেন 3টে কোশ্চেন এই পেজের থেকে এসেছিল মানে আপনার পরীক্ষায়। কিন্তু সামনের দিনে কনসেপ্টের প্রশ্ন হবে, সিলেবাস ভিত্তিক প্রশ্ন হবে, পাস করতে পারবে যারা কনসেপ্ট পড়বে তারা পাস করতে পারবে, কিন্তু এই হারে 2022-এর মতো এই হারে পাস করবে না। এটা দেখবেন, আজকে একটা কথা বললাম আমার ব্যক্তিগত কথা, কিন্তু সামনের দিনে দেখবেন। রনি ইসলাম বলছে 22-এর সাথে কি 23টা ইন্টারভিউ দেবে? কোশ্চেনটা আপনারা এটুকু বলবো যে যেটুকু যা অবস্থা, 23-এর হয়তো রেজাল্ট এখন দিচ্ছে না, তো 23 আসলেও আসতে পারে। আর আর বিশেষ কিছু বলবো না, যেহেতু আমরা 22 স্টেট উত্তীর্ণ, আমরা 23 নিয়ে কোনো কথা বলবো না। তবে এখন রেজাল্ট না দিলেও 23-এর রেজাল্টটাও কিন্তু খুব দ্রুত বেরোবে, পরপরে হয়তো বেরোতে হতে পারে, নতুন ডেটে নোটিফিকেশন হতে পারে, নতুন নিয়োগের নোটিফিকেশন হতে পারে। এবার আমি যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী আপনারা বুঝে নেবেন যে রেজাল্ট দেবে বা নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন কিনা। একসাথে 3-4টে কাজ হয়ে যায় পর 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 পর। এবার সেই জন্য সবসময় তো শিক্ষা পর্ষদ সভাপতি সবসময় তো নিজে থেকে, হয়তো আমরা অটোনোমাস বডি বলছি, নিজে থেকে নেয়, কিন্তু সরকার শূন্যপদ না দিলে তো তারা করতে পারে না। এই সরকারের আধিকারিকদের বা সরকারি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলন রাজপথে জরুরি, কিন্তু এই 200-400 নয়, একসাথে সংঘবদ্ধ হয়ে। আপাতত দেখুন এই মে মাসটা আমরা ধর্নার একটা ডাকছি, এই মাসে এটা করব, ওই 10 দিন 12 দিন পর পর 200 জন করে নেমে এই আন্দোলন করে, আর এই গত 2 বছর 2.5 বছর করছি, আর নতুন করে এই সব এই 200 300 400 জন নিয়ে আন্দোলন করার কোনো ভাল লাগে না। সেইভাবে পুলিশ ধরে নিয়ে বেরিয়ে যায়, হয়তো মানে মিডিয়া হয়, কিন্তু সেই মিডিয়া হয়েছে মিডিয়া যাদের জানিয়েছি, যেখানে যাই না কেন আলাদা করে বলতে হয় না 22 স্টেট উত্তীর্ণ। এখন প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে জানে যে 2022 প্রাথমিক টেট এরা আন্দোলন করছে, এদেরকে এইবার এদের ইন্টারভিউটা নেওয়ার দরকার, প্রত্যেকেই জানে, এটা নতুন করে কিছু বলার নেই। আর মুখ্যমন্ত্রীকে আশা করে কোনো আধিকারিকরা বলবে না, আমাদেরই বলতে হবে। সামনে একটা বড় ভোট রয়েছে সামনে, রাজ্য সরকার কোন রাজ্য সরকার, এই রাজ্য সরকার নিয়ে কোন রাজ্য সরকার হবে, কোন দল রাজ্য সরকারে আসবে, এটা নিয়ে সবাই একটা লড়াই করবে। আমরাও আমাদের নিয়োগ দিতে হবে। এটা একটা বড়, প্রত্যেকবার ভোটের আগে কিন্তু একটা বড় নিয়োগ হয়েছে, আর এবার কিন্তু নিয়োগ হবে।
একদম নিয়োগ দিতে হবে আমাদের। আমরা কোনো বিরোধী জায়গায় যাচ্ছি না। অনেকে সবাই বলে যে সরকার বিরোধী কথা বলেন, সরকার বিরোধী। আর সরকার বিরোধী তো আন্দোলন করতে গেলে সরকার বিরোধী তো কথা হয়, কিন্তু সরকারের যেসব ইয়েগুলো আছে, প্রকল্পগুলো আছে, কন্যাশ্রী, সবুজ সাথী বা এইসব প্রকল্পগুলো, এর বিরোধিতা আমরা করতে যাব? এই বিরোধিতা করা আমাদের কাজ না, এইসব বিরোধিতা করা কাজ না। আমরা একটা সামান্য শিক্ষা হওয়ার জায়গায় এসেছি। কোথায় এসএসসির দুর্নীতি হয়েছে সেটা আমরা বলে কি করব? আমরা হয়তো সংবাদের মাধ্যমে সংবাদের পেজগুলো তুলে ধরি, কিন্তু আমাদের এগুলো কাজ না। এগুলো আমরা বিরোধিতা করার জায়গা নেই। আমাদের বঞ্চিত করে রেখেছে, তার জন্য সরকার বিরোধিতা আমাদের করব আমরা। যে আমাদের নিয়োগ দিন, আমাদের নিয়োগ দিয়ে আমাদের স্কুলে পাঠান। যারা এই 2017 যারা পাশ করে চাকরি করছে, যারা তারা দেখেছেন, তারা ফেসবুকে কোনো কোনো ইয়ে করে, তারা কিন্তু সব নিজেদের চাকরি হয়ে তারা স্কুলে যাচ্ছে, বাচ্চাদের পড়াচ্ছে, নিজেরা ইয়ে করছে, নিজেদের কাজ করছে, তারা একটা সেটেলমেন্ট হয়ে গেছে। তারা কিন্তু এই আন্দোলনের মধ্যে আর নেই। আমরাও থাকবো না, চলে যাব। দু চারটে কথা ফেসবুকে শুধু বিরোধী কথা বলে গেলাম, ওভাবে তো নোটিফিকেশন আসবে না। এটা আপনারা ভাববেন। আলোচনারও, আন্দোলনও দরকার, আলোচনারও দরকার। আর যারা ভাবছেন যে আমি কোনো পার্টি করি, আমি আজকে একটা কথা বলি, আমি কোনো পার্টি করি না। আমার বয়স্ক বাবা এখনো বনে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে, ঠিক আছে? আমি পার্টি করলে হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো কন্ট্রাকচুয়াল যে কোনো কাজে ঢুকে যেতে পারতাম। সে হাসপাতাল হোক বা কোনো কলেজ হোক বা কোথাও হোক, যেটা কন্ট্রাকচুয়ালে যেসব জায়গায় হচ্ছে পার্টির লোকই ঢোকে তারা। কলেজ হোক, কোনো দপ্তরে হোক, শিক্ষা দপ্তরে হোক, যে কোনো জায়গায় কন্ট্রাকচুয়ালে কিন্তু এখন কাজ লোক নেয়, সেখানে হয়তো ঢুকে যেতে পারতাম। আমার ব্যক্তিগতভাবে কোনো পার্টিকে আমি বিরোধিতাও করি না, আমি কাছেও টানি না। কারণ আমার বাবা এখনো কাজ করে, এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে সংসারে। সেই বুড়ো মানুষটা 62-63 বছর বয়স হয়েছে, সে কাজ করছে এখনো, কাজ চোখের সামনে কাজ করে। সে ভোর 3টের সময় বা 2টোর সময় গিয়ে জঙ্গলে যায়, বাঘের ভয়ে জঙ্গলে যায়, মধু সংগ্রহ করে, মাছ কাঁকড়া সংগ্রহ করে, রাত 2টোর সময় গিয়ে রাতের অন্ধকারে, প্রাণ বুকে করে হাতে করে নিয়ে। পার্টি তো আমার দিচ্ছে না, আমি কেন পার্টিকে সাপোর্ট করবো বা বিরোধিতা করব? আমার জায়গাটা অন্য জায়গায়। যারা বিভিন্ন নিন্দুক আছে, বিভিন্নভাবে ছড়ায়, তাদেরকে তো বলছি, ঠিক আছে? বাবা এখনো কাজ করে। এই রাতের অন্ধকারে কোথায় বাঘ ঢুকে থাকবে, কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার, ওরা তো সামনে থেকে অ্যাটাক করে না, ওরা পিছন থেকে অ্যাটাক করে। এই মধু কাটতে বনে বনে হাঁটতে হয়, সেগুলো তো করছে এই বয়সে। বলে যে যতদিন পারি করে যাই, তুই চাকরি পেলে হয়তো কাজটা করবো না, এরকম বলে যে কাজটা ছেড়ে দেবো। মানে এই বনে জঙ্গলে সবসময় জীবন হাতে করে নিয়ে চলতে হয়। তো পার্টি করলে হয়তো অনেকদিন আমি কোনো না কোনো কাজে ঢুকে যেতে পারতাম। হ্যাঁ, যেটা বলছিলেন 82 থেকে 89, কোনো সমস্যা নেই। আজকের ডেটে আমি আবারও বলছি, যদি কোনো নিয়োগ নোটিফিকেশন আসে, সেক্ষেত্রে স্পেশাল অর্ডারের দরকার হবে, কিন্তু ওবিসি থাকলে কোনো সমস্যা নেই। কারেন্ট এসছে। ধন্যবাদ প্রসেনজিৎ ভাই। বলছে তুমি, অদিতি, পার্থজিৎ, সুভাষ, মোহিত, দেখো কাজ করে। আজকে অনেকেই বলেন যে আন্দোলন করতে গেলে বা কোথাও ডেপুটেশন দিতে গেলে আপনারা 4 জন যান কেন? আমরা সাথে অন্যান্য জেলা থেকে নিই। তার কারণ হচ্ছে, প্রথমে বলি, আমরা যেখানে যে আধিকারিক সভাপতি বলুন, যার সাথে একটা কথা বলে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কিন্তু রেখে দিয়েছি। আর যখন যাই আমরা এতটা তথ্য নিয়ে যাই সাথে করে, 22 স্টেটের সাপোর্টে এতটা তথ্য নিয়ে যাই, শুধু হাতে হাতে মুখে কথা বলতে যাই না, মুখ দেখতে যাই না। আজকে একটা কথা বলার পর তারপরে যখন যাচ্ছি, সেই কথা থেকে কিন্তু আমরা কথা শুরু করি। কিন্তু নতুন ছেলেরা গেলে কি হবে, আবার নতুন করে কথা, স্যার কবে নোটিফিকেশন দেবে, এই জায়গাটা তৈরি হবে। মনে করুন আপনি কোনো কারোর সাথে কথা বলছেন, কথাটা আপনি যদি বলছেন একটা জায়গায়, মনে করেন একটা আধিকারিকের সাথে কথা বলছেন, একটা কথা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনাদের কথা হয়ে আছে, পরে যদি আপনার অন্য কেউ ওই জায়গাটা যায়, সেই জায়গাটা কিন্তু আবার নতুন করে শুরু হবে। এটা দেখুন, ভেবে দেখুন, আপনারা বুঝতে পারবেন। শাহিন আব্বাস ভাই, থ্যাংক ইউ।
ভেরিফাইড গ্রুপে অ্যাড করে দিন। হ্যাঁ, ভেরিফাইড গ্রুপে অনেকে আমরা কি জানেন, আমরা শুধু 22 স্টেটের অনেকেই কিন্তু আমরা টেনশনে আমাদের গ্রুপের মধ্যেও অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। একটুকু বলবো যে বাচ্চাদের এই বইগুলো একটু একটু করে পড়া শুরু করো, একটু একটু করে পড়া শুরু করো। প্রত্যেক বইগুলো কোন ক্লাসে কি আছে, কারণ ইন্টারভিউ কোথা থেকে কি ধরবে কেউ জানি না। ইন্টারভিউ আসবে, আসার পর কিন্তু তখন কিন্তু আর আমরা একটা সময় থাকবে, এটুকু বলছি, একটা মাসের ডিউরেশন থাকবে ইন্টারভিউ আসার পর। প্রথম কোন জেলা হবে কেউ জানে না, তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, এই উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় শূন্যপদের অবস্থাটা কিন্তু অনেক ভালো। উত্তর 24 পরগনাটা শূন্যপদের অবস্থা একটু খারাপ লাগছে। আমরা বিভিন্ন শিক্ষা সংগঠন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটু একটু করে বলছি যে এই শূন্যপদ নতুন করে পোস্ট ক্রিয়েট করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভাবেন, যদি একটাবার যদি এই জায়গাটা তৈরি করে দেন, আমাদের সত্যি কথা বলতে কি আমাদের কিন্তু কোনো আর হারানোর কিছু নেই, কোনো সহানুভূতিরও কিছু নেই। মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে কতটা সদিচ্ছা বা কতটা সদুত্তর রয়েছে আমরা খুব দ্রুত আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে। যখনই কথা বলছি বিভিন্ন সোর্স মারফত তখনই বলছেন আমাদের নিয়ে ভাবনা চিন্তা রয়েছে, কিন্তু এই অপেক্ষায় থাকবো না। লড়াই আইনি পথের সাথে সাথে, যেহেতু আমরা এই টাইমটা একটু অন্য পথ অবলম্বন করছি, আইনি দিকগুলো একটু দেখার চেষ্টা করছি, আমরা থেমে নেই। তবে সামনের দিনে ওবিসি সমস্যা মিটে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা ঐক্যবদ্ধতার সাথে কিন্তু পথে নামার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। আর পরিষ্কারভাবে সমস্যা আছে, আমরা কিন্তু সেই সমস্যা কিন্তু অনেকটাই চাইছি যে সমস্যার সমাধানটা দ্রুত হোক, সেই সময়টাও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দিয়েছি। আজ একদিন দুদিন নয়, আজ প্রায় 3 বছরের কাছাকাছি। যাই হোক, অনেকক্ষণ লাইভ হয়েছে, আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। একাডেমিক উঠবে না, একাডেমিক এই দেখুন একটা কথা বলি, এই দেরি হচ্ছে, ভালো করে বুঝুন, এই দেরি হচ্ছে, আমরা কিন্তু স্থির থাকতে পারছি না। দেখুন দেরি হচ্ছে, ওবিসির সমাধান হবে, কয়েকটা মাস থাকবে, ভোট ঘোষণা হবে। এই কথাটা লাস্ট একটা কথা বললাম, মিলিয়ে নেবেন। হাতে খুব অল্প সংখ্যক, আর 8-9 মাস বাকি আছে, আর 8-9 মাস কিন্তু ভোট ঘোষণা কিন্তু বাকি আছে। তারপর কিন্তু ভোটের উৎসব কিন্তু বেজে যাবে। তখন কিন্তু নোটিফিকেশন না আসতে পারলে কিন্তু মহা সমস্যায় পড়ে যাবো আমরা। প্রত্যেকেই বলবো ছোটখাটো আন্দোলনে ডাকবো না, একবার আন্দোলনে করতে হবে, একবার আন্দোলন করতে হবে। শূন্যপদ এবং নোটিফিকেশনের ডেট জেনে বাড়ি আসবো। আমরা পর আন্দোলন করার চেষ্টা করছি না, যেটা এর আগে হয়েছে। 8-9 মাস পর কিন্তু ভোটের দামামা বেজে যাবে। আর ভোটের একবার যদি নির্বাচন কমিশনার থেকে যদি একবার ভোটের কাজ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আর নোটিফিকেশন আসবে না। এটা সবাই মাথায় রাখবেন। কেউ কিন্তু আমাদের কষ্ট বুঝবে না, উত্তীর্ণরা তৈরি থাকুন। এখন হয়তো যতই আন্দোলন করি না কেন, ওবিসি সমস্যাটা দেখানো হচ্ছে, আমরা কম আন্দোলন করিনি। ওবিসি সমস্যাটা চূড়ান্ত পর্যায়ে চলে এসছে, শেষ হওয়া। মামলা 3 মাস পরে হলো মেনশন করে আগে নিয়ে আসবে, কারণ মে মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশন দিতে হবে 26,000-এর। ঠিক আছে, তাই এই 7-8টা মাসটা কিন্তু আমাদের লাইভের একদম চূড়ান্ত পর্যায়ে। এই 7-8টা মাস আমাদের লাইভের চূড়ান্ততম পর্যায়ে। এই 7-8 মাসে বের করে আনতে পারলে মনে করবেন হয়ে গেল। আর যদি আমাদের নোটিফিকেশন যদি দিয়ে যদি ইন্টারভিউ না হয়, এরকম কিন্তু কথা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে নোটিফিকেশন দেওয়া হবে, ইন্টারভিউ কতটা হবে কোনো ঠিক নেই। তথ্য রাখি, বিভিন্ন জায়গায় যাই আমরা, সবগুলো তো সোশ্যাল মিডিয়াতে বা লাইভ করে বলা হয় না। আর যারা সামনে থেকে লড়তে চাইছেন, আসুন আমার সাথে কথা বলুন, আমার ফোন নাম্বার তো সব জায়গায় আছে। একসাথে আমরা বিভিন্ন জায়গায় যাবো আধিকারিকদের কাছে। যারা ভাবে এই 4-5 জন যাচ্ছে, অদিতি স্কুলে ছিল মানে শুক্রবার দিন, স্কুল থেকে এসে 2টোর দিকে এসে রাত 10টায় বাড়িতে গেছে। অনিমেষ ঘুমের থেকে 9টার সময় এসে সারাদিন হাইকোর্টে বসে রয়েছে। ভাই এগুলো লাইভ করে কিন্তু দেখাই না আমরা। কাজ করে, এক শ্রেণীর মানুষ কাজ করছে এবং সামনের দিনে
প্রতিদ্বন্দ্বিতা যাতে একটু কম হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। এরম গাদা গাদা হচ্ছে মানে কেসের ফাইল, বিভিন্ন কেসের বিভিন্ন সময় পর্ষদের দেয়া বিভিন্ন নোটিফিকেশান, ডিএলএড কোর্স করার নোটিফিকেশানের সব কিছু কিন্তু আমাদের কিন্তু সব কালেকশন করা আছে। ঘন্টার পরে ঘন্টা আমরা বসে কিন্তু বড় বড় লয়ারের সাথে কিন্তু আমরা কনফারেন্স করি। হয়তো নোটিফিকেশান আসছে না, যাতে আমাদের কম্পিটিশনটাও একটু কমে, সেটাও কিন্তু মাথায় আছে। তাই বিদেশি গাজীর নামে, ঐক্যমঞ্চের নামে আমরা তো একমাত্র পদক্ষেপগুলো নিচ্ছি। যদি অন্য গ্রুপে দুটো একটা বাজে কথা বলে, যারা টেট পাস না বা প্রশ্নবহুল মামলার সঙ্গে যুক্ত কিছু কিছু ছেলেরা বা অন্য সেশনের ডিএলএডরা বা বিএডরা, দুটো একটা কথা বলুন আপনারা, দুটো চারটা কমেন্ট করুন। এই 22 স্টেট উত্তীর্ণদের বলছি, ভালো না লাগলেও কমেন্ট ধরে রাখুন জায়গাটা। 2014 সালের টেটে যারা পাস করেছিল ট্রেন সব চাকরি পেয়ে গেছিল, নন ট্রেন পেয়েছিল। আর যারা পায়নি, যারা এই ডিএলএড টেট করেনি, তারা অন্য দিকে চলে গিয়ে তারা আজকে ভাবে যদি ডিএলএডটা করে রাখতো 16-18 ব্যাচে, প্রত্যেকেই চাকরি পেয়ে গেছে। এসসি 4 পেয়েও, এরম 4 নাম্বার পেয়েও তারা চাকরি করছে এখন, যারা ট্র্যাকে ছিল, যাদের এমটা ছিল ঠিকঠাক। 14 সালে পাস করে যারা চাকরি পায়নি, যারা ডিএলএড পরবর্তীকালে করে নিয়েছিল, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে। ভেঙে পড়বেন না। সোশ্যাল মিডিয়াটা অন্তত 22 স্টেটের ইন্টারভিউ চাই, কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর কাছেও যেখানে লাইভ করে বা কথা বলে একটু জানান, আমরা এটুকু করতে পারি। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমরা দেখেন তো প্রত্যেকটা কেস আপডেট গ্রুপের সাথে সাথে দিয়ে দিই, কমেন্ট করুন। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা বাংলার হবু শিক্ষক, বাংলার চাকরি প্রার্থী, বাংলার তরুণ। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার আমাদের অধিকার রয়েছে। অধিকার নেই? আপনি নিজের কাছে প্রশ্ন করুন তো। আমরা তো কোনো রাজনৈতিক দলের, আমাদের কোনো রং নেই। আমাদের একাডেমিক চেঞ্জ আপাতত হবে বলে মনে হচ্ছে না, যা আছে ওইভাবে হয়তো চলবে। আপনারা ভাবছেন হয়তো যে ওই স্পেশাল ডিএলএড ওদের মতো হবে, কিন্তু ওটা অত সোজা না। জেনারেলদের জন্য আলাদা বিষয়, আলাদা তৈরি হবে। পিএইচরা নিশ্চিন্তে থাকুন, আপনাদের এখনো পর্যন্ত ভ্যাকান্সি পড়ে আছে, সেগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে আবার আপনাদের এই বছরে হবে। পিএইচ ক্যান্ডিডেট এখনো ভ্যাকান্সি পড়ে আছে, পিএইচদের কোনো সমস্যা নেই আপাতত। এসসি পিএইচ এদের কোনো সবাই চাকরি পেয়েছে প্রায় বলতে গেলে। পিএইচরা দেখতে পারেন, যারা আমি শুনতে পাচ্ছি যারা একটু এভাই করে পিএইচ সার্টিফিকেট বের করছে, এগুলো আপনারা দেখতে পারেন। আমাদের সুভাষ আছে, সুভাষ হচ্ছে ও মানে আধিকারিকদের সাথে বলেছেন যে এবারে যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, যে এই যে পিএইচ সার্টিফিকেটগুলো অনেকে বিভিন্নভাবে বের করছে, সেগুলো যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। আপনারা পড়ুন, একটু পড়াশোনা করুন টুকটাক করে। আপাতত আর এখন কিছু বলার নেই, অনেকক্ষণ লাইভ হলো। এইসব বইগুলো একসময় খুব ভালোবেসেছিলাম, আবার শুরু করতে হবে। এই দুটো দু রকমের, সেই একটা বাউন্দের বই, দুটো দুই রকম গ্রামার। এটা হচ্ছে পুরনো নিয়েছিলাম, আর এটা নতুন। যাই হোক, অনেকেই আছে যারা এই বইটি, অনেকে যারা আবার নতুন করে টেটের জন্য খাটাখাটনি করছেন, পড়ুন। আমরা অনেকেই এই 22 স্টেটে কিন্তু অনেকেই টাইমটা ঠিকঠাক ম্যানেজ করতে পারেনি, অনেকে কিন্তু হাতেই দিতে পারেনি অনেক মানে সাবজেক্ট, অনেক কারণে ফেল করেছে। অনেকে 82 পেয়েছে, 83, 84, 85, 86 পেয়েছে, আবার অনেকে 110ও পেয়েছে, 120ও পেয়েছে। এটা তো পরীক্ষা, চেষ্টা করুন। সামনের দিনে কিন্তু টেট হবে। 2000 এবছরে কিন্তু টেট হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই টেট নেবে। ঠিক আছে, এটুকু বলার। শুনুন, নিয়োগ এবছরে স্কুলে পৌঁছাতে পারবেন কিনা জানি না, নোটিফিকেশন আসলেও আসতে পারে, আসবে, এটুকু বলছি। নতুন নোটিফিকেশন পাওয়ার তো কথা, কিন্তু ইন্টারভিউ শুরু হবে কি হবে না এটা বলা চাপের। তবে আমি সোশ্যাল মিডিয়াতে বলছি, ইন্টারভিউ শুরু করতে হবে। আমি বা আমরা একটা ডাক দেব, সেই ডাকে যে যেখানে আছেন ছুটে আসতে হবে। সেই সময় কিন্তু ভাবলে হবে না। আজকে ওবিসির জন্য অনেকেই পথে নামছে না, যে জানে, অনেকে ভাবছে যে এই সমস্যা না মিললে হবে না, তাই পথে আসছে না। বিভ্রান্ত হবেন না, টুকটাক বাড়িতে পড়াশোনা করুন, এটুকুই বলার।
চুপচাপ থাকুন। এই সামনে কিছু আইনি পদক্ষেপ নেব, আমাদের নিয়ে মিটিং হবে। আর টেট উত্তীর্ণদের পাশে টেট উত্তীর্ণরা থাকুন। আবারও বলছি, প্রাথমিক টেট উত্তীর্ণদের পাশে প্রাথমিক টেট উত্তীর্ণরা থাকুন। আর এর মধ্যে ডিপ্রেশনে টেনশনে অনেক মানুষ কিন্তু অনেক টেট উত্তীর্ণরা কখন কি কথা বলছে জানে না। তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন, ভেঙে পড়লে হবে না। টিউশনি পড়াচ্ছেন, পড়ান, পেশাটাকে যতদিন না চাকরি পাচ্ছি এই টিউশনিতেও আমাদের জীবন, এই টিউশনি পড়িয়ে টুকটাক করে চালাতে হবে। বাপ্পা মৃদা কি বলছে, পরের ডেট পর্যন্ত যেতে হবে না, ওবিসিটার ডেট মিটবে, পরের ডেট হয়তো এগিয়ে আসতে পারে, এটা আমার কথা। ডেটের অপেক্ষায় থাকবে না, দ্রুত হবে। কারণ এই মে মাসের মধ্যে 26,000 নোটিফিকেশন দিতে হবে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, সবাইকে শুভরাত্রি। আমরা হবু শিক্ষক, ভালো মন্দ বিচারটা করুন। সামনের দিনে এই টাইমটা আমরা কিছু কিছু আইনি পদক্ষেপ, আইনি পথগুলি একটু প্রশস্ত করার চেষ্টা করছি যাতে কম্পিটিশন কমে। আর একটা ধর্নার এই অবস্থা প্রসেসে আছে, সেই ধর্না হলে একটা জেলায় একদিনের দায়িত্ব দেব, 3-4 দিন আছে, 3টে জেলা হয়তো এই দিন আসলো, 3টে জেলা ওই দিন আসলো, এভাবে হবে। আর সাথে সাথে আমরা বিভিন্ন আধিকারিকের কাছে যেমন গেছিলাম, বিভিন্ন মন্ত্রীর পিএ থেকে শুরু করে, মন্ত্রীর কাছে থেকে শুরু করে যারা মুখ্যমন্ত্রীর কাছাকাছি থাকেন, যেমন সেবারে গেছিলাম সুব্রত বক্সী মহাশয় থেকে শুরু করে শান্তনু সেন মহাশয় ছিলেন, এছাড়াও অনেক আইএস অফিসাররা যারা মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করেন তাদের কাছেও গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি। তো এগুলো আমরা করব, সাথে সাথে ধর্না হবে। আর এই যে শূন্য পদের দাবিতে হয়তো দ্রুত পথে নামবো, যে শূন্য পদটা আমাদের জানানো হোক, এটুকু। হ্যাঁ, অভিনব চৌধুরী ভাই, হ্যাঁ কাল শুনানি আছে। হ্যাঁ, গুড নাইট। একদম বাপ্পা ভাই মৃধা বলছেন, বাপ্পা মৃধা বল, দাদা আপনি আমাদের একটু মোটিভেশন করো, তা না হলে আমি তো ডিপ্রেশনে চলে যাব। এখন কিচ্ছু ভাববেন না, আপনি ইন্টারভিউ যাচ্ছেন, বাড়িতে আয়নার সামনে মাঝে মাঝে প্র্যাকটিস করুন। এই যে বইগুলো আছে বাচ্চাদের বইগুলো, এগুলো পড়ুন। আপনার চাইল্ড সাইকোলজিটা একটু হালকা হালকা পড়ুন, একটা খাতা করুন, দরকার হয় ইউটিউব থেকে দেখুন, খাতায় লিখুন। ভেঙে পড়বেন কেন? ডিপ্রেশনে গেলে কিন্তু বেরোতে পারবেন না ওখান থেকে। সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে হবে, বাইরে বেরোতে ইচ্ছে হবে না, সবকিছু অন্য রকম লাগবে। পৃথিবীটা অন্যরকম ভাই, আমি কয়েকটা কথা বলি, পৃথিবীটা অন্যরকম। আমার ব্রেনে আমি ভাবছি হয়তো এইরকম চলছে, এইরকম আধার চারিদিকে নেমে আসছে। আমিও কি ডিপ্রেশনে থাকি না? অবসাদে থাকি না? অবশ্যই থাকি। কথাগুলো, আমার কথাটা একটু মাথায় নেবেন, লাস্ট টাইমে করার কথা বলছি। যারা মানসিক রোগে ভুগে যায়, তাদের অবস্থাটা কি? আমি যেটা ভাবছি, পৃথিবীটা হয়তো এমন আধার আছে, সমস্ত নেগেটিভ কথাগুলো মাথায় আসে। কি করে বাঁচবো, কি করে খাবো, বয়স হলে কি হবে, ওরা এই করছে আমি পারলাম না, ওরা ওই করছে আমি পারলাম না, ইস এই টাইমটা যদি চাকরিটা হতো, এই করতাম ওই করতাম। এই টেনশন সারাদিন মাথায় ঢুকে দেখবেন আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন। মানসিকভাবে দুর্বল তো হবেন, রাতে ঘুম হবে না, তখন আপনার মেডিসিন নিতে হবে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসুন, ভালো থাকুন, গান শুনুন, ইউটিউবে ইন্টারভিউ, অনেক চ্যানেল দেখায়, ইন্টারভিউ দেখুন। নেগেটিভ কথা থেকে দূরে থাকুন, যে হবে, প্রত্যেকদিন বলুন সকালে উঠে যে হবে 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 হবে। 14 সালে হয়েছিল, 17 সালে হয়েছিল, 2009 এখনো চাকরি পাচ্ছে যারা কোনো প্রশিক্ষণ প্রাপ্ত নয়। যারা কোনোদিন প্রশিক্ষণ করেনি তারা এই 2009 চাকরি পাচ্ছে। আর আমাদের তো কার্বন কপি আছে, ডিজিটাল ওএমআর আছে, অরিজিনাল ওএমআর আছে, আমাদের কি সমস্যা? আর যারা এখনো পর্যন্ত টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, যে ভাল লাগছে না, তাদেরকে বলবো কলকাতা হাইকোর্টে একদিন আসুন, প্রশ্নভুল মামলায় কতটা লাইন পড়েছে আপনাকে দেখাবো, বা সেই সব অ্যাডভোকেটের কাছে নিয়ে যাব। 2 নম্বরের জন্য 1 নম্বরের জন্যও প্রশ্নভুল মামলায় যুক্ত হয়েছে, আবার 20 নম্বরের জন্যও যুক্ত হয়েছে। পাগলের মতো তারা দিনে 100টা সবার করে ওনাকে কল করে, যে প্রশ্নভুল মামলায় রায় আসবে তো,
তা তারা কতটা টেনশনে ডিপ্রেশনে আছে। আপনি পাস করে কোয়ালিফাই করে আছেন, এনসিটির সার্টিফিকেট আছে, এনসিটির সরকার স্বীকৃত শিক্ষক নির্ধারণের পরীক্ষায় আপনি কোয়ালিফাইড, আপনি কেন ডিপ্রেশনে পড়বেন বাপা ভাই? অনেকে ওষুধ খায়, বোবন বলে অনেক ভাইয়েরা মেডিসিন নেয়, ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না, দাদা ঘুম হচ্ছে না, রাত্রে একটার সময় তো মেসেজ করলো। ভাই বেরিয়ে আসো, 22 স্টেপ হবে, কিন্তু মাঝে মাঝে বেশি ডিপ্রেশন হয়, গ্রুপটা মাঝে মাঝে বন্ধ রাখো, গ্রুপ ফলো করো না, একটু পড়াশোনা করো বাড়িতে। এই যে বাচ্চাদের বইগুলো রয়েছে এগুলো দেখো, প্রথম দিন 1টা ধরুন, বা প্রি প্রাইমারি বইগুলো দেখুন, বাচ্চাদের কি করে বলবেন। একটা ক্লাস একটা দিন দেখুন বাংলা বইয়ে কি আছে, পরিবেশ কি আছে, আমার বই আমাদের পরিবেশ যা যা আছে এগুলো দেখুন টুকটাক করে। ডিপ্রেশনে কেন পড়বেন? বাপা মেয়েরা আপনাকে বলছে ডিপ্রেশনে পড়বেন না, আমার থেকে বেশি ডিপ্রেশনে আপনারা নেই। বয়স তো হচ্ছে, বলুন, যারা সহ্য মানে দেরি করতে পারছে না, দেখতে পাচ্ছি চোখের সামনে, যে যার মতো অন্যান্য কাজে বিয়ে থা করে নিচ্ছে, কিন্তু আমরা তো পড়ে আছি। একদম বাপ্পা মৃধা কাঁদবেন না, ডিপ্রেশনে পড়বেন না। আমি তো আপনার যে জিনিসটা বলে দিচ্ছি, যে আপনার এই মাথায় যেটা দেখছেন পৃথিবীটাই তেমন মনে হচ্ছে। সামনের দিনও ভালো হবে, এই ভালো হবে কথাটা নিজের মধ্যে রাখুন। নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ দেব, সবাই আমরা গুছিয়ে রেখেছি, এই জামাটা পরে এই প্যান্টটা পরে ইন্টারভিউ দিতে যাব, এই টাইমটা যাব, অবশ্যই যাব। নিজেকে আরেকটু তৈরি করি আমরা। অনেকক্ষণ লাইভ হলো, এতক্ষণ লাইভ কেউ করে না। যাই হোক, প্রায় 1 ঘন্টার বেশি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। একটা কথা কি জানেন, যে উত্তীর্ণ যারা আছে আপনাদের বড় ভালোবাসি। অনেকে হয়তো অভিমানে অনেক কিছু রাগ করে, কিন্তু এটুকু বলি আপনাদের অনেক ভালোবাসি। এই 2 বছরের লড়াই এমন কোনোদিন আন্দোলন হয়নি যে আমি যাইনি বা নেতৃত্ব দিইনি। সে 5 জন হলেও বিকাশ ভবনের সামনে বসেছি, 10 জন হলেও এপিসি ভবনের সামনে বসেছি। কাজটা খুব দরকার, প্রত্যেকের কাছে এটা খুব মূল্যবান। আর নিয়োগের বিষয়টা সবসময় বলে রেখেছি, চাপে রেখেছি, যে নিয়োগটা করতে হবে, আর এটা হবে একদম। কমল স্যার বলছেন তুমি জিতবে বাবা। ও হ্যাঁ, আমাদের কাকু, আমাদের দেবী, আমাদের দেবী, আমি তো অবাক হয়ে যাচ্ছি। উনি খুব ভালো মানুষ, আমাদের নিয়ে 2022-এর টেটের হয়ে উনি হলদিয়ায় বাড়ি, অসুস্থ, অক্সিজেন নিতে হয়, বাড়িতে বিশাল বড় পুরো আপনার দক্ষিণেশ্বরের ওরকম মন্দিরের মতো আকারে বিশাল মন্দির। আঙ্কেল বলছে তুমি জিতবে বাবা। কমল দত্ত দেখে নাম, মানে কমেন্ট করেছে, উনি অসুস্থ, উনি 8-9 ঘন্টা, আগে 12 ঘন্টা অক্সিজেন নিতেন, এখন 8-9 ঘন্টা অক্সিজেন নিয়েছেন। আমার সাথে সন্ধ্যাবেলা কথা হলো আঙ্কেলে, খুব ভালো মানুষ, আমাদের লড়াইয়ের সাথী বলতে পারেন। ওনার মেয়ে দেবী দত্ত আমাদের টেট উত্তীর্ণ হয়েছেন, আপনারা দেখেছেন। উনি বলছেন তুমি জিতবে বাবা। আঙ্কেল আমাদের আশীর্বাদ করুন, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ আমরা যেন সবাই বেরিয়ে যেতে পারি। আমার মতো বাবা আমাদের প্রত্যেকেরই বাবা, তারা আজ ভালো নেই। আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন, অনেক ধার্মিক মানুষ, একটু প্রার্থনা করুন আমাদের। আক্তারুল ভাই বলছে অনেকে বিয়ে করতে পারছে না, জেনুইন অনেকেই বিয়ে করতে পারছে না, হয়তো এবার হয়ে যাবে, অনেকে ডিসিশন নিয়েই নিচ্ছে। যাই হোক, আমাদের যাদের ব্যাকআপ নেই, আমাদের যাদের ফ্যামিলিদের ব্যাকআপ নেই, ফ্যামিলি ব্যাকআপ যাদের কম, তারা কিন্তু আমরা স্বাধীনভাবে কিন্তু আমরা নিজের পদক্ষেপটা নিতে পারছি না। এমনকি অনেকেই আমাদের বন্ধুরা কল করে, দাদা চোখের সামনে নিজের বান্ধবীকে বিয়ে হতে দেখছি। ঠিকই, চোখের সামনে নিজের বান্ধবীকেও হারাতে হচ্ছে, যার সাথে ঘুরতো যে ছেলেটা। দেখুন, আমি এই লাইভটা শুধু টেট উত্তীর্ণ নয়, অনেক বাবা মা দেখেন, আমাদের আঙ্কেল দেখছে লাইভটা, তারপরেও বলছি, আমাদের বন্ধুরা অনেকেই কল করে, যে আক্তারুল ভাই যেমন বলছে, যে চোখের সামনে একটা বান্ধবীর সাথে দীর্ঘদিন তার ওঠা বসা একটা রিলেশন তৈরি হয়, তো সেও কতদিন অপেক্ষা করবে, মেয়েটার বিয়ে হয়ে গেল, ছেলেটা এখন টেনশন করছে। আমি তাকে বললাম ভাই টেনশন করো না, কি করবে, জীবনে সব কিছু পাবে না, পৃথিবীটা এমন
ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, পৃথিবীটা এমন করে রেখেছে কোনো মানুষ সব পায় না। এটা আপনার প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করুন। পৃথিবীতে কেউ সব পায় না। আমার কথাটা মিলিয়ে নেবেন, পৃথিবীতে কেউ সব পায় না। যারা স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করেন, সরকারি জব করেন, তাদের বাড়িও কিন্তু সেই শান্তিটা পাবেন না। আবার যে বেসরকারি কাজ করে, সারাদিন কাজ করে, 8-9 ঘন্টা ডিউটি করে, তার বাড়িতেও কিন্তু শান্তি আছে। তো ভগবান সব দেবে না। আজ আপনার প্রেমিকা হারিয়ে গেছে, মানে আপনার বান্ধবী হয়তো অন্য কারোর সাথে বিয়ে করেছে, কি করবেন? আপনি তো হবে না, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে। একটু অপেক্ষা করুন, মানে নিজের উপর ভরসা রাখুন, পড়াশুনো করুন, দেখবেন হবে। আমরা সব পাবো না পৃথিবীতে। তো যেই জায়গাটা ধরে রেখেছি, এই অন্তত একটা কর্মসংস্থান হোক, অন্তত বুড়ো বয়স পর্যন্ত অন্তত একটা বাচ্চাদের মধ্যে থাকা যায়, 60-62 বছর বয়স পর্যন্ত, এটাই আমাদের কাছে অনেক বড়। আর পাবো না। এই বয়সে যাদের 32 বছর, 33 বছর, যাদের 27 বছর, যাদের 37 বছর, অনেকে বিয়ে করেনি, আর নতুন করে কি পাওয়ার আছে বলুন? সুতরাং এই টাইমটা কর্মসংস্থানটাই জোর দিন, যে আমার এই জায়গাটা থেকে আমার লাইফটা গড়তে হবে, সে বান্ধবী থাক আর না থাক, সুখে সংসারে করে কে আশীর্বাদটা করুন। খবর ভালো বাপ্পা ভাই, খবর এই চলছে। হ্যাঁ, আক্তারুল ভাই বলছে, দাদা আপনি শুকিয়ে গেছেন, শরীর যত্ন নেন। ঘুমটা খুবই কমই হয়, টিউশনি টুকটাক এবছর, গতবার পড়াতাম না বেশি, এবছর একটু টিউশনি বাচ্চাদের অনলি, বেশি না। তো সকালে এসে তারা পড়াশুনো করে, আমারও হয়ে যায় সাথে সাথে। হ্যাঁ, রানা সরকার বলছেন, সে যে থাকার সে থাকবে, যে চলে যাবে সে ভালোবাসতই না। দেখুন, এটাও ঠিক কথা, কিন্তু এটাও ঠিক যে দেখুন, একটা মেয়ে, ছেলেরা আমরা পদক্ষেপ নিতে পারি যখন তখন, কিন্তু মেয়েরা হয়েছে দেখা যাচ্ছে, আমাদের বোনেরা বা দিদিরা যারা হয়তো বাড়ি থেকে 2 বছর সময় চেয়ে নিয়েছে, আর সময় দিচ্ছে না, তো এরকম করে অনেকে চলে যাচ্ছে। তো যাই হোক, যারা যাচ্ছে যাক, যারা থেকে যাবেন থাকুন, শেষ পর্যন্ত লড়াইটা করুন, কারণ না হলে মিছিলে আমরা লোক পাবো। যদি এত বিয়ে হয়ে যায় মিছিলে, আমরা কিন্তু মিছিল কিন্তু ইয়ে হবে না, টেট উত্তীর্ণরা কিন্তু আসবেন। ভালো থাকবেন প্রত্যেকে, শুভরাত্রি, প্রত্যেকে ভালো থাকবেন। আর টেট উত্তীর্ণ প্রত্যেকের বলি যে টেনশন বা এইসব জাতীয় একটু কম করুন, পড়াশোনার মধ্যে থাকুন। নতুন টেট হবে, এটুকুই, নতুন টেট হবে, নোটিফিকেশান আসবে, 23-এ রেজাল্ট বেরোবে, এগুলো পরপর সবগুলো হবে। দেখুন, এখন তো সব থমকে আছে। শুভরাত্রি প্রত্যেককে। চা তো আমি খাই না সেই রকম, বিস্কুটটা খাই, কোরআন আছে। চা, চায়ের আড্ডা কবে হবে, কবে দেখা হবে? ঠিক আছে, হবে একদিন অবশ্যই, পৃথিবী গোল, একদিন অবশ্যই দেখা হবে বন্ধু। লড়াইয়ে থাকুক। অ্যাকচুয়ালি কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে আমরা কেউই ভালো নেই। যারা এই 2 বছরের ট্রেনিং নিয়ে এই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে, যারা টেট পাস করতে পারেনি, যারা পরীক্ষার জন্য অপেক্ষা করছে, তারাও একটা টেনশানে আছে। যাদের রেজাল্ট দেয়নি এতদিন ধরে, তারাও টেনশানে আছে। 23-এ রেজাল্ট তারা দেয়নি, তাদেরও টেনশানে রয়েছে। হয়তো কেউ পাস করবে, তারাও ভেবে রেখেছে পাস করে যাব। আবার কেউ পাস করবে না, কাউন্টিং করে দেখলো, তারাও ভাবছে নতুন পরীক্ষা কবে হবে। আমরা যারা দীর্ঘদিন টেট পাস করে বসে আছি, তারা ভাবছি যে কবে আমাদের ইন্টারভিউটা দেবে। এই 3টে সমস্যা তৈরি হয়ে আছে। এই 3টে সমস্যা পর 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 হয়ে যাবে নোটিফিকেশন আসার পর। তবে একটা সবচেয়ে ভয়ের যে কারণটা, সামনে দূর দূর করে ছুটতে ছুটতে কিন্তু ভোটের দামামা বেজে যাচ্ছে। এবার এই 8-9 মাসের মধ্যে যা করার করতে হবে, 8-9 মাসের মধ্যে যা করার যা তা করতে হবে সরকারের। জোর কদমে চলবে ইন্টারভিউ, আর নিয়োগ আমাদের দিতে হবে। বলছি তো যে 100 জন নিয়ে এখন পথে নামবো না। আমার যখন 10,000 জন পথে আসবে, প্রত্যেকে নামবেন, আর প্রত্যেকে নন ভেরিফাইড গ্রুপ থেকে ভেরিফাইড গ্রুপে আসুন। পর 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 3টে কাজ হবে, 23-এর রেজাল্ট, ইন্টারভিউ, নতুন টেট, পর 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 যখন হয়ে যাবে, দেখবেন
তখন কেউ আমাদের আর কেউ আর বসে থাকবে না, নানান তখন আর গ্রুপ কেউ দেখবে না, সব পড়াশুনো করবে। তো এই পরবর্তী টাইমে একটা আন্দোলন অবশ্যই ডাকবো, এটা প্রত্যেকে আসবেন, এটা সবাইকে শুনুন। দুঃখটা সহ্য করুন, দুঃখটা সহ্য করতে শিখুন। ভালো কিছু আজকে দুঃখ করলে আগামীকাল তার জন্য ভালো হবে। ধন্যবাদ সকলকে। আর প্রত্যেককেই আমার আমার মন থেকে তাদের ভালোবাসা, শ্রদ্ধা প্রত্যেকের জন্যই থাকবে, যারা টেট পাস করেছেন বা পাস করেননি, বা এই টেটের মধ্যে নেই, এই চাকরি প্রার্থীদের মধ্যে নেই, তাদেরও আমার মনের অন্তঃস্থল থেকে অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা। শুভরাত্রি প্রত্যেককে।